আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে তোমাদেরকে আমি এসএসসির যে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার 11, এই চ্যাপ্টারটা আর কি আজকে তোমাদেরকে আমি পড়াই দিব, ঠিক আছে? যদিও অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে টপার্স ওয়ান শট, তারপরে হচ্ছে আমরা কি করব ভাইয়া, মোটামুটি বেশ বেসিক থেকে আমরা ক্লাসগুলো করব। করার পরে আমরা হয়তো কয়েকটা সিকিউ দেখব। আর এইটা হচ্ছে আমার ক্লাস 9-10 থেকেই সবচেয়ে ফেভারিট চ্যাপ্টারগুলোর একটা, ঠিক আছে? দেন আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েটেও আমি এই চ্যাপ্টারটা খুব ভালো পারতাম, এই কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং এ উঠছি, ওখানে আমাদের ট্রিপলির কোর্স ছিল। মানে ট্রিপলি তো জানোই, ইলেকট্রিক্যালের ব্যাপার স্যাপার, সো ইলেকট্রিসিটির ব্যাপার। তো ওইটাও বেশ মানে মোটামুটি ভালোই লাগছে আমার। তো আশা করি তোমাদেরকে এখানে আমি বেশ ভালো জিনিসই গিফট দিতে পারবো, ভালো মতো বোঝানোর ট্রাই করব। আর এখানে আমি একটা জিনিস আগে বলে নেই যে এই স্লাইডে যাই লেখা থাকুক না থাকুক, ঠিক আছে, যে টপিকই থাকুক না থাকুক, আমি আমার মন মতো তোমাদেরকে একদম সুন্দর করে পড়াবো, হাতে লিখে লিখে পড়াবো, ঠিক আছে? স্লাইড ডিপেন্ডেন্ট ক্লাস হবে না এটা, এটা হচ্ছে আমার হ্যান্ড রিটেন ডিপেন্ডেন্ট ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এখানে একটু পিসিতে দেখে নেই যে রেকর্ডিং ঠিকঠাক মতো চলতেছে কিনা। ওকে, এক সেকেন্ড। আচ্ছা, তাইলে চলো আমরা শুরু করে দেই। হুম, তো দেখো এখানে আমাদের যে ফার্স্ট টপিকটা আছে সেটা হচ্ছে জলবিদ্যুৎ। আমি তোমাদের হচ্ছে পার্সোনালি স্থির তড়িৎটা পড়াইছিলাম, তাই না? হ্যাঁ, আমি তোমাদের স্থির তড়িৎটা পড়াইছিলাম। তো আমি আবার আজকে তোমাদেরকে কি কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়াচ্ছি। তারও এক সেকেন্ড। হ্যাঁ, তো আমি আজকে তোমাদেরকে কারেন্ট ইলেকট্রিসিটিটা পড়াচ্ছি। তাইলে জলবিদ্যুৎ আর স্থির বিদ্যুৎ এই দুইটার মধ্যে মেইনলি পার্থক্যটা কি এইটা আগে একটু বুঝতে হবে। সেটা হচ্ছে, চলো আমরা যদি একটু শুরু করি। তারও আমি দরজাটা আটকায় আসি। দেখো, স্থির বিদ্যুৎ যেটা ছিল স্থির বিদ্যুৎ যেটা ছিল সেটা হচ্ছে আমার, ঠিক আছে, এখানে যে আধান দেখতে পাচ্ছি না আমরা, আধান দেখতে পাচ্ছি না, এই আধানটা কি? এই আধানটা সে মুভ করতো না, স্থির বিদ্যুতে মুভ করতো না, মুভ করে না, ঠিক আছে? বাট জলবিদ্যুতের ক্ষেত্রে জাস্ট জিনিসটা মুভ করে, আর কিছুই না, ঠিক আছে? এখানে যদি দেখাই, ধরো এখানে আমার আধানগুলো আছে, ধরো আমি নেগেটিভই লিখি, ঠিক আছে? নেগেটিভ লেখার কারণ আছে, এই আধানগুলো অ্যাকচুয়ালি আমার কি করে ভাইয়া, কিছু একটা করে, কি করে? মুভ করে। তাহলে এই কথাটাকে আমি এইভাবে লিখবো, মুভ করে। আচ্ছা, তাইলে মুভ করে না, এইটার বেসিসে আমরা কি বলতাম? স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ, এই টাইপের কিছু একটা বলতাম। তাহলে এখানে আমরা এটাকে বলতাম স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আচ্ছা, আর এই মুভ করে, এটার বেসিসে আমরা কি বলতাম? এটার বেসিসে আমরা বলতাম কারেন্ট ইলেকট্রিসিটি। আশা করি বোর্ডের সম্পূর্ণ অংশই তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাইলে বুঝতে পারছো যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারের যে চার্জগুলা বা যে ব্যাপার স্যাপার নিয়ে আমরা কথা বলতাম, সেখানে চার্জগুলো আমার কি করতো না? মুভ করতো না। আর এইখানে আমরা কথা বলতেছি এমন চার্জগুলা নিয়ে বা এমন কিছু একটা কেস নিয়ে যেখানে হচ্ছে তোমার এই চার্জগুলো মুভ করে, অ্যান্ড মুভ করার কারণে এটাকে বলা হয় কারেন্ট ইলেকট্রিসিটি, অথবা বাংলায় বলি আমরা চলতড়িৎ। চলতড়িৎ, চলো মানে মুভ করতেছে এরকম কিছু একটা, তাই না? তাহলে জলবিদ্যুতের কনসেপ্টটা আমরা বুঝছি। আচ্ছা, তো এখন তোমাদের একটা পোস্টুলেট যেটা আদিমকাল থেকে চলে আসতেছে,
সেটা একটু যদি লিখে দেই এই জলবিদ্যুতের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার ইলেকট্রন ফ্লো করবে, এটা খুব ভালো কথা, ইলেকট্রন ফ্লো করবে অ্যান্ড ফ্লোটা করবে যেদিকে তার অপোজিট সাইডে আমার কি হবে, অপোজিট ডিরেকশনে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, অর্থাৎ আমার ইলেকট্রন যেদিকে ফ্লো করবে তার অপোজিট ডিরেকশনে আমার কি করবে, কারেন্টটা ফ্লো করবে ভাইয়া। ঠিক আছে, তো আপাতত বুঝতে পারছো, বাট এই জিনিসটা একটু আমি দেখাইতে চাই। যদি একটু দেখাইতে চাই জিনিসটাকে, দেখো এরকম হবে, ধর এরকম একটা তার আছে আমার, এরকম একটা তার আছে, ঠিক আছে, নিচে আর একটা দিয়ে দাও, এরকম একটা তার আছে। আচ্ছা, এখানে একটা তারের মাথা, এখানে একটা তারের মাথা, ওকে। এবার দেখো এখানে আমার ইলেকট্রন রয়েছে, 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 এখানে আমার ইলেকট্রন রয়েছে। এটা হচ্ছে আমরা একটা বড় একটা অসীম একটা তার, ধরো মানে অনেক বড় একটা তার, এই তারের একটা ছোট্ট পার্ট কেটে নিছি, ওই কেটে নিয়ে ওইটার মধ্যে আমি জুম ইন করে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমার ইলেকট্রন আছে। আচ্ছা, ইলেকট্রনের ফ্লোটা ধরো আমি এই দিকে দিলাম, ঠিক আছে, ইলেকট্রনের ফ্লোটা আমি এই দিকে দিলাম ভাইয়া। আচ্ছা, তাইলে বাই কনভেনশন নিয়ম অনুযায়ী যে কাজটা হবে সেটা হচ্ছে আমার ইলেকট্রিসিটিটা অ্যাকচুয়ালি আমার পাস করবে এই দিকে, এই দিক দিয়ে আমার কারেন্টটা পাস করবে। আর কারেন্টকে কি দ্বারা মানে চিহ্নিত করা হয়, আই দ্বারা চিহ্নিত করা হয়। ঠিক আছে, এক সেকেন্ড, এইটা খুব ঝামেলা করতেছে, কারেন্টকে আই দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, তাইলে আমরা জলবিদ্যুতের কনসেপ্ট অ্যাকচুয়ালি বুঝছি যে ইলেকট্রন ফ্লো হচ্ছে একদিকে, তার অপোজিট সাইডে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, দেন স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে আমার চার্জ মুভ করতো না, কারেন্ট ইলেকট্রিসিটিতে চার্জ মুভ করে, অ্যান্ড মুভ করে দেখে এটাকে জলবিদ্যুৎ বলা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এই 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 পর্যন্ত আমরা ক্লিয়ার হয়েছি। আচ্ছা, এখন স্ট্যাটিক ইলেকট্রিসিটি সম্পর্কে আমি আরেকটা একটু তথ্য দিয়ে যেতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে একটু যদি লিখি, দেখো সেটা হচ্ছে এইখানে আমরা প্লাস এবং মাইনাস দুইটা চার্জ নিয়ে কাজ করব, প্লাস অ্যান্ড মাইনাস বোথ চার্জ। বোথ চার্জ নিয়ে কাজ করি। ঠিক আছে, বাট জলবিদ্যুতের ক্ষেত্রে যেটা হয় ভাইয়া সেটা হচ্ছে আমরা মেইনলি নেগেটিভ অথবা ইলেকট্রন বলতে পারো, ইলেকট্রন নিয়ে কাজ করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপাতত বুঝতে পারছো যে আমি অ্যাকচুয়ালি এই জলবিদ্যুৎ বলতে কি বুঝাচ্ছি, এই পুরা কনসেপ্টটা কিন্তু আমি অ্যাকচুয়ালি বুঝাই দিছি। ঠিক আছে, তো এই হচ্ছে কথা। স্ট্যাটিক, আমি আরেকবার তোমাকে রিক্যাপ করে দিচ্ছি, স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে বা স্থির তড়িতে আমার চার্জটা মুভ করতো না, এখানে আমরা পজিটিভ নেগেটিভ দুই ধরনের চার্জ নিয়ে হিসাব করতাম বা কাজ করতাম। স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে যেটা হচ্ছে সেটা হচ্ছে চার্জটা মুভ করবে, এখানে আমরা শুধুমাত্র নেগেটিভ বা ইলেকট্রনের চার্জ নিয়ে বেশি বেশিই থাকবো, কনসার্ন থাকবো। ঠিক আছে, আর হচ্ছে এইখানে একটা পোস্টুলেট আছে যে একটা পরিবাহীর মধ্যে দিয়ে
যেদিকে ইলেকট্রনটা ফ্লো হচ্ছে ভাইয়া তার অপোজিট দিকে আমার কারেন্টটা ফ্লো হবে। ঠিক আছে, এইগুলা জিনিস মাথায় তুমি একটু ঢুকায় নাও, খুব ভালো হয় তুমি যদি নোট করে ফেলতে পারো আমার সাথে সাথে। আচ্ছা, তাইলে আমরা পরের স্লাইডে একটু আগাই। ঠিক আছে, এখন দেখো বিদ্যুৎ প্রবাহ বলছে, বিদ্যুৎ প্রবাহ আমি অলরেডি একটু দেখাই দিছি, তারপরেও এই জিনিসটা আবারও একটু বলে দিচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, বিদ্যুৎ প্রবাহ, দেখো বিদ্যুৎ প্রবাহটা, দেখো বিদ্যুৎ প্রবাহটা কি হচ্ছে, সরি এক সেকেন্ড, এটা নেই। হুম, দেখো এদিকে আমি একটা তার নিচ্ছি। ওকে, এইদিকে আমি একটা তার নিচ্ছি। ওকে, নেয়ার পরে এখন এইটাতে গোল্লা দিলাম, এইটাতে গোল্লা দিলাম, মানে এটা একটা তারের অংশ, আমি যেটা তোমাদের একটু আগেই দেখাইছি। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখানে আমার কি কি ছিল, ইলেকট্রনটা ছিল, এখানে আমার কি ছিল, ইলেকট্রনটা ছিল, এখানে আমার ইলেকট্রনটা ছিল, এখানে আমার ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা ছিল, ইলেকট্রনটা ছিল, এগুলো তো আমরা জানি মোটামুটি, তাই না? আচ্ছা, তাইলে ইলেকট্রনের ফ্লোটা কোন দিকে, ধরো আমার ইলেকট্রনের ফ্লোটা আছে এই দিকে, ইলেকট্রনের ফ্লোটা ধরো আমি এইদিকে দিলাম। ঠিক আছে, ওকে, তাহলে ইলেকট্রনের ফ্লোটা আমি এইদিকে দিলাম, এটা হচ্ছে আমার ধরো ফ্লো অফ ইলেকট্রন, ফ্লো অফ ইলেকট্রন। ঠিক আছে, ডিরেকশনটা আমি দিয়ে দিলাম। আমার সাথে সাথে এই চ্যাপ্টারটা একটু বোঝা ট্রাই করো ভাইয়া, বিশ্বাস করো এই চ্যাপ্টারে তোমার মানে বুঝতে অসুবিধা হবে এরকম কোনো হবে না, তুমি যা দেখতেছো সব নিজেই পারবা। আমি জাস্ট এখানে বেসিকটা দিব ফার্স্টে। ঠিক আছে, ওকে, তো দেখো এখানে আমরা ইলেকট্রনের ফ্লোটা এইদিকে বুঝছি, তাইলে আমার কারেন্টের ফ্লোটা কোন দিকে হবে, কনভেনশনালি, কনভেনশনালি ইলেকট্রনের ফ্লোটা যদি এইদিকে হয় ভাইয়া, ঠিক আছে, তাহলে কনভেনশনালি এইদিকে যদি হয় তাহলে আমার নিয়ম অনুযায়ী কারেন্টের ফ্লোটা এইদিকে হবে, কারেন্টের ফ্লোটা আমার এইদিকে হবে। ঠিক আছে, এদিক দিয়ে ঢুকবে, এদিক দিয়ে সে বের হয়ে যাবে, কি বের হয়ে যাবে, আই কারেন্ট, ধরো এখানে দিলাম আই কারেন্ট। ঠিক আছে, আর আরেকটা হচ্ছে যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে আমার এই এসএসসি লেভেলে প্রবাহিত কারেন্টের কোনো অ্যাকচুয়ালি লস নাই, কোনো লস নাই, বুঝছো? মানে আই কারেন্ট ঢুকবে, আই কারেন্টই বের হবে, এখানে কিছু পার্সেন্টেজ হয়তো লস হয়ে যেতে পারে বা কি হবে এগুলা কাহিনী এখানে নাই। আচ্ছা, তাহলে আমার বিদ্যুৎ প্রবাহটা এই জিনিস। ঠিক আছে, এখন বিদ্যুৎ প্রবাহটা কি, মানে অ্যাকচুয়ালি প্রবাহটা কেন হচ্ছে এই জিনিসটা তো বুঝতে হবে। বিদ্যুৎ প্রবাহটাকে সংজ্ঞায় যদি বলা হয় তাহলে দেখো কি আসে জিনিসটা, এটা হচ্ছে I is equals to Q by T, অর্থাৎ এখানে দেখো জিনিসটা একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত চার্জকেই তোমার কি বলে, মানে তড়িৎ প্রবাহ বলে। তো এই জিনিসটা একটু আমি যদি লিখে দেই, একটু যদি লিখে দেই, সেটা হচ্ছে আমার একক সময়ে কোনো কোনো পরিবাহীর, একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে দিয়ে প্রবাহিত চার্জকেই
কি বলে বলো তো? তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহ বলে। এই সংখ্যাগুলো কিন্তু ক এবং খ নাম্বারে, খ নাম্বারে তো না, ক নাম্বারে আসে। ক্লাসটা একটু স্লোই আগাচ্ছি আমি ইচ্ছা করে, যেহেতু এটা একটু কনসেপচুয়াল একটা চ্যাপ্টার। তাইলে দেখো এখান থেকে আমি বলি, এটা হচ্ছে তোমার I is equals to Q by T, মানে একক সময়ে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত চার্জকে তড়িৎ প্রবাহ বলে। তার মানে আমি যদি একটা অঙ্ক করি, ধরো এই এই প্রবাহ মানে এই পরিবাহীর মধ্যে আমার ধরো যদি বলি যে 5 কুলম্ব প্রবাহিত হচ্ছে, সময় লাগতেছে কত? সময় দেয়া আছে ধরো আমার 2 সেকেন্ড, ঠিক আছে? তাইলে এখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত কারেন্টটা বের করে ফেলতে পারবো না? I is equals to কি হবে? Q বাই টি। Q বাই টি করলে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আমার কি হবে, 5 কুলম্ব বাই 5 কুলম্ব বাই কত, 2 সেকেন্ড। তাইলে এটা হবে আমার 2.5 কুলম্ব পার সেকেন্ড। কুলম্ব পার সেকেন্ড, বাট এই কুলম্ব পার সেকেন্ডকে অ্যাকচুয়ালি যেটা লিখে ফেলা যায় একবারে, সেটা হচ্ছে আমার অ্যাম্পিয়ার, ঠিক আছে? অ্যাম্পিয়ারকে এ দ্বারা প্রকাশ করা হয়। এটার ফুল ফর্মটা আমি লিখি, এখানে হচ্ছে ইউনিট হচ্ছে আমার কি, অ্যাম্পিয়ার। এটাকে আমার শুধুমাত্র এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বুঝতে পারছো বিদ্যুৎ প্রবাহ জিনিসটা কি? বিদ্যুৎ প্রবাহটা আমি তোমাকে যদি আরেকবার ফিল করাই, ধরো কোনো একটা তার আছে, তারের মধ্যে দিয়ে তো কারেন্ট পাস হয়, যে মানুষের শক লাগে না? শক লাগে কেমনে? যে ধরে তার শরীরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হয়ে যায়, ওই মানে ইলেকট্রিসিটি পাস হয়ে যায়, ওই যে ইলেকট্রিসিটি পাস হয়, কিছু একটা পাস হয়, ওই কিছু একটাই অ্যাকচুয়ালি আমার তড়িৎ প্রবাহ। বুঝতে পারছো? তাইলে আমরা মোটামুটি বিদ্যুৎ প্রবাহ জিনিসটা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে আমি অ্যাকচুয়ালি ফার্স্টে তোমাদেরকে হচ্ছে সার্কিট পর্যন্ত যাওয়ার চেষ্টা করতেছি। এখন সার্কিটে যাওয়ার জন্য আমাদের ফার্স্টে কয়েকটা জিনিস জানতে হয়, যেমন মানে কারেন্ট ইলেকট্রিসিটির জিনিসটা কি, তারপরে আমার ইলেকট্রিক কারেন্ট বা তড়িৎ প্রবাহটা কি, তারপরে আমরা হয়তো দেখবো রেজিস্টর, মানে তোমার বাধা দিবে কিছু একটা সার্কিটের মধ্যে, তারপরে ভোল্টেজ, এই কয়েকটা জিনিস টার্ম জেনে তারপরে হচ্ছে আমরা সার্কিটে যাব, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমরা হচ্ছে এখন দেখো তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্য নিয়ে কথা বলবো। আচ্ছা, তড়িৎ চালক শক্তি আর বিভব পার্থক্যের বেশ ভালো লেভেলের কিছু সংজ্ঞা হচ্ছে বইয়ে রইছে। আমি যদি 1 সেকেন্ড একটু দেখি সংজ্ঞা, ঠিক আছে? তোমাদেরকে তাহলে একটু ভালো মতো আমি বুঝাইতে পারবো। 1 সেকেন্ড দাঁড়াও। কিরে ভাই, এটা তো স্লোগান। এত স্লো কেন নেট? আচ্ছা, দেখো তড়িৎ চালক শক্তি জিনিসটা কি, তড়িৎ চালক জিনিস শক্তিটা মানে এইটা বা বিভব পার্থক্যটা, এই এই জিনিসটা বলতে অ্যাকচুয়ালি কি বোঝায় আমরা এখন এটা একটু দেখবো। ধরো আমি তোমাকে আরেকবার হচ্ছে ইয়াটা আঁকাই, ঠিক আছে? একটা আঁকাইতে হবে আমার, তোমাকে সহজে বোঝানোর জন্য। ও সরি, ওকে। আচ্ছা, এখন দেখো আমার এখানে ভাইয়া কি হচ্ছিল, আমার এখানে ভাইয়া ধরো আমার এখানে আই কারেন্ট গেছে, তাই না? এখন কথা হচ্ছে আমার এই পয়েন্টটার নাম ধরো আমি দিলাম, ধরো এ পয়েন্ট দিলাম।
কোন একটা কারেন্টে মানে কন্ডাক্টরের এ পয়েন্ট দিলাম আর ওইটা বি পয়েন্ট দিলাম। এখন কথা হচ্ছে কারেন্টটা এ থেকে বিতে কেন পাস করবে, কেন পাস করবে, তার কিসের এত তাড়া পড়ছে পাস করার। দেখো, বিভব শক্তি জিনিসটা যেটা, মানে এই বিভব পার্থক্য, এই জিনিসটা হচ্ছে আমার ইলেকট্রনের ফ্লো করায়, আর ইলেকট্রনের ফ্লো করায় বলেই আমার কারেন্টটাও পাস হয়। ঠিক আছে, এই কথাটা মাথায় ঢুকে রাখো। দেখো, আমার এ থেকে বি প্রান্তে তোমার কারেন্টটা পাস হওয়ার শর্তটা কি? ঠিক আছে, এই আই কারেন্টটা পাস হওয়ার শর্তটা কি? শর্তটা হচ্ছে এরকম যে এ থেকে বিতে কিছুর একটার গ্যাপ আছে। আমি এই জিনিসটা এমনি লিখি ফার্স্ট, যদি ফার্স্টে লিখি যে তোমার এ থেকে বিতে এ থেকে বিতে কিছু একটা গ্যাপ আছে। ঠিক আছে, এন্ড ওই গ্যাপের জন্যই তো আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে, ওই গ্যাপের জন্যই ইলেকট্রিসিটি পাস হয়, তাই না? ওই গ্যাপের জন্যই আমার ইলেকট্রিসিটিটা অ্যাকচুয়ালি পাস হচ্ছে। এখন যে গ্যাপের কথাটা বলতেছি, ওই গ্যাপটা কি আমার? দেখো, যে গ্যাপের কথাটা বলতেছি, ওই গ্যাপটা কি আমার? ওই গ্যাপটা অ্যাকচুয়ালি আমার ভোল্টেজ গ্যাপ। ঠিক আছে, ভোল্টেজ গ্যাপ, অথবা এটাকে আমরা একটু সুন্দর করে যদি লিখি, একটু সুন্দর করে লিখলে এটাকে আমরা কি বলি? ভোল্টেজ ডিফারেন্স। কালারটা চেঞ্জ করি, এই গ্যাপটাকে আমরা কি বলি তখন? ভোল্টেজ ডিফারেন্স। আমরা জিনিসটা ফিল করা ট্রাই করবো, আমরা জাস্ট মানে আহাম কি ব্যাপার, জাস্ট মুখস্থ করে নাম্বার পাওয়ার আশা করব না, একটু ফিল করব। আমি এই জন্য একটু অন্যভাবে পড়াচ্ছি, জিনিসটা কিন্তু একটু অন্যভাবে পড়াচ্ছি। এই ভোল্টেজ গ্যাপটাকেই আমরা তখন কি বলি? ভোল্টেজ ডিফারেন্স বলি। ঠিক আছে, এখন ভোল্টেজের মানে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে কোনো পরিবাহীর মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ইলেকট্রিসিটি পাস করাইতে যে শক্তির পার্থক্যটা হয়। ঠিক আছে, এই ভোল্টেজ ডিফারেন্সটা কি? শক্তির পার্থক্য। দেখো কি শক্তির পার্থক্য, এই জিনিসটাকে অ্যাকচুয়ালি আমার কি বলে দিছে এক কথায়? শক্তির পার্থক্য। শক্তির পার্থক্য। ঠিক আছে, ওকে। তার মানে আমার, দেখো ভোল্টেজ, আমি কিন্তু ফার্স্টে বিভব পার্থক্য নিয়ে কথা বলতেছি। ঠিক আছে, বিভব পার্থক্য নিয়ে। তার মানে কি, আমার বিভব পার্থক্যটা অ্যাকচুয়ালি একটা শক্তির পার্থক্য। তার মানে আমার এই এ প্রান্ত থেকে বি প্রান্তে ভাইয়া শক্তির একটা পার্থক্য রয়েছে এমন, মানে এটা হচ্ছে তড়িৎ শক্তি টাইপের। ঠিক আছে, এখানে দেখো তড়িৎ চালক শক্তি, চালকটা বাদ দাও, তড়িৎ শক্তির টাইপের একটা কিছুর পার্থক্য রয়েছে, এই জন্য এ থেকে বিতে গেছে। এখন কার কি বেশি এটা দেখবো আমরা। একটা জিনিস দেখো, আমরা যদি একটু এরকম করি, ওকে, দেখো আমরা যদি দেখি একটু, এটা হচ্ছে আমার কার কি বেশি, কার কি বেশি, ভোল্টেজ অফ এ অবভিয়াসলি গ্রেটার দেন ভোল্টেজ অফ বি হবে। কেন হবে, কেন হবে এইবার দেখবো। যার শক্তি বেশি সে চায় কম শক্তির দিকে প্রবাহিত হইতে। ঠিক আছে, এই জিনিসটাও আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের একদম মাথায় মাথায় থাকে। যার শক্তি বেশি
সে চায় কম শক্তির দিকে প্রবাহিত হইতে। ঠিক আছে, এই জন্যই তো আমার অ্যাকচুয়ালি দেখো আই মানে কারেন্টটা এ থেকে বির দিকে যাচ্ছে। ঠিক আছে, যদি এ কারেন্টটার আমার সরি আই কারেন্টটা যদি বি থেকে এর দিকে যাইতো তাইলে কি হইতো, বি এ মানে ভোল্টেজ অফ বি বেশি হইতো ভোল্টেজ অফ এর থেকে। এই যে পার্থক্যটা হইছে, এই পার্থক্যটা কি পার্থক্য? পজিটিভ পার্থক্য। এই জিনিসটাও বলি, দেখো ভোল্টেজ ডিফারেন্স পজিটিভ হইলে কারেন্টটা ওই অনুযায়ী ফ্লো করে। দেখো VA মাইনাস VB, এটা কি হচ্ছে আমার পজিটিভ ডিফারেন্স হচ্ছে, তাই না? তাইলে কি হচ্ছে আমার অ্যাজিউমিং দিকেই আমার কি হবে, অ্যাজিউমিং দিকেই আমার আই প্রবাহিত হবে, মানে আই বলতে আমি কারেন্ট বুঝাচ্ছি। ঠিক আছে, এটা যদি আমার নেগেটিভ হইতো ভাই তাইলে কি হইতো? নেগেটিভ হইলে আমরা যেই দিকে ধরছি যে কারেন্টটা এইদিকে যাচ্ছে তার উল্টা দিকে যাইতো। দেখো তার মানে পজিটিভ বলতে কি বুঝাচ্ছি, VA টা বড় VB টা ছোট, এই জন্য এই দুইটার ভোল্টেজ ডিফারেন্সটা পজিটিভ। পজিটিভ হইলে VA মাইনাস VB করলে পজিটিভ, যেহেতু তার মানে আমরা ধরছিলাম এইটা বড় এইটা ছোট, তাহলে বড় থেকে ছোটর দিকে কারেন্ট যাচ্ছে, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে। ঠিক আছে, তো আমরা এইভাবে জিনিসটা ধরছি। তো এই স্লাইডটা তো বেশ কালারফুল হইছে, তাহলে কালারফুল হইছে, এটা একটু ছবি তুলি তো। ওকে, তো দেখো এখন আমরা তড়িৎ চালক শক্তির জিনিসটাতে আসবো। ঠিক আছে, তড়িৎ চালক শক্তির জিনিসটাতে তোমরা যদিও এখন একটা সার্কিট আর কি দেখো নাই, তাও এটা একটু অ্যাকচুয়ালি আমার একটা সার্কিট দিয়েই বুঝাইতে হবে, আদারওয়াইজ তোমরা এটা বুঝবা না। ঠিক আছে, আচ্ছা সার্কিট দিয়েই একটু বুঝাবো। হ্যাঁ, সার্কিট জিনিসটা এখন বোঝা লাগবে না, আমি ভাইয়া যা বলে তাই শোনো, এনাফ। ওকে ওকে, তো দেখো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে ধরো আমার এখানে আমার এরকম বড় একটা প্রান্ত, এরকম ছোট একটা প্রান্ত। ঠিক আছে, বা এটাও যদি আমি এইটা দিয়েই দেখাইতে চাই আরো বেটার হয়। দেখো বড় একটা প্রান্ত ছোট একটা প্রান্ত, এই প্রান্তের কথাটা বলতেছি। আর এইখানে আমার ধরো এরকম কিছু একটা আছে, ধরো এই কালার দিয়ে দিয়ে রাখি, এটা হচ্ছে আমার একটা রোধ। ঠিক আছে, আর রেজিস্টার। আচ্ছা, তাইলে এখন আমার তড়িৎ চালক শক্তিটা অ্যাকচুয়ালি কি বোঝাতে চাচ্ছি সেটা আমি অ্যাকচুয়ালি এখন আসবো। দেখো তড়িৎ চালক শক্তির জন্য ধরো এখানে আমি ভোল্টেজ মানে তড়িৎ চালক শক্তিটাও অ্যাকচুয়ালি একটা ভোল্টেজ ডিফারেন্সই, বাট দেখো আমি কি লিখি এখানে, ধরো ই লিখলাম। ঠিক আছে, আর একটু এখানে লিখি ই লিখলাম। হ্যাঁ, আচ্ছা ইটা কি? এটাই আমার অ্যাকচুয়ালি তড়িৎ চালক শক্তি, এটাও এখানে লিখে রাখি। এটা আমার কি? তড়িৎ চালক শক্তি। ঠিক আছে, এটা আমার তড়িৎ চালক শক্তি। আচ্ছা ভাইয়া, খুব ভালো কথা।
এখন তড়িৎচালক শক্তিটা অ্যাকচুয়ালি কি কাজ করতেছে ভাইয়া? তড়িৎচালক শক্তিটা যে কাজটা করবে সেটা হচ্ছে, আমি একটু এইভাবে দেখাই, আসো। সরি, এটা কি আসলো, এক সেকেন্ড। ওকে, আচ্ছা। তো দেখো, তড়িৎচালক শক্তিটা কি করবে আমার। ও, এখানে ওইটা ইউজ করা যাবে না। এটা কি, এটা কি প্রোতে ইউজ করা যায়? আচ্ছা, আচ্ছা, এখানে ওটা ইউজ করা যাবে না, আজব ব্যাপার। প্রো লিখা, আচ্ছা, ওটা ইউজ করব না আমরা। দেখো, এখন তড়িৎচালক শক্তিটা যে কাজটা করবে, ধরো এখানে আমি যদি এমনি একটু দেখাই যে এইটার মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমার আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এখন এটার মধ্য দিয়ে কিভাবে প্রবাহিত হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড। আই কারেন্টটা প্রবাহিত হচ্ছে, আই কারেন্টটা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। আই কারেন্টটা অ্যাকচুয়ালি এইভাবে আমি দেখাইছি, মানে ও অ্যাকচুয়ালি লুপটা এরকম করে ঘুরতেছে, তার মানে ও অ্যাকচুয়ালি এরকমই কোথাও দিয়ে যাচ্ছে। এই যে এইটা হচ্ছে আমার আই কারেন্ট দেখানো, এইভাবে দেখাইলে অনেকে নাও বুঝতে পারো। মানে এই দিক দিয়ে আমার আই কারেন্টটা যাচ্ছে, এরকম যাচ্ছে। এই রেজিস্টারটাও পাস করছে সে, ঠিক আছে, এই দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এরকম যাচ্ছে, ঠিক আছে, যাচ্ছে এরকম। এখান থেকে শুরু হয়েছিল, এইরকম ঘুরে এসে সে ব্যাটারির ঠিক এই প্রান্তে আসছে, ঠিক আছে। এই যে মানে পুরা সার্কিটটাকে তড়িৎ চালক বা মানে তোমার ব্যাটারির এক প্রান্ত থেকে কারেন্টটাকে ঘুরে এনে আরেক প্রান্ত পর্যন্ত যে আনার ব্যাপারটা, ঠিক আছে, যে শক্তিটা প্রয়োজন ওইটাই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি, ঠিক আছে। আচ্ছা, এটা যদি আমি আরেকবার একটু বুঝাই, দেখো, জিনিসটা হচ্ছে এরকম যে আমার ব্যাটারির এই প্রান্তটাকে আমরা পজিটিভ প্রান্ত বলি, আর এই প্রান্তটাকে আমরা অ্যাকচুয়ালি নেগেটিভ প্রান্ত বলি। এই জিনিসটা একটু জেনে রাখো, এটা হচ্ছে আমার পজিটিভ প্রান্ত, বড় বড় অংশটা, বড় দণ্ডটা, ওটা পজিটিভ প্রান্ত, আর ছোটটা নেগেটিভ প্রান্ত। ওকে, তাহলে দেখো কি করছে, এই এই প্রান্ত থেকে মানে পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, অলওয়েজ এটা মাথায় রাখো। পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট বের হয়, এই জিনিসটা লিখে দেয়, নাহলে আবার পোলাপাইনের মাথায় ঢুক মানে ভুলে যাবা। একটু মুখটা, ব্যাটারি এর পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট প্রডিউস বা বের হয়, এটা লিখবো আর কি, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পোস্টুলেট বা জিনিস, ঠিক আছে। ব্যাটারি এর পজিটিভ প্রান্ত থেকে তাই কারেন্টটা বের হয়। তাইলে আমি যেটা বুঝাচ্ছিলাম সেটাই আসো, সেটা হচ্ছে আমার এই পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হয়ে এই যে পুরা বর্তনীটা আছে এইখানে রোদের মধ্যে দিয়ে গেছে, যে এই যে পুরা বর্তনী ঘুরে এসে এই যে নেগেটিভ প্রান্তে আসার যে ব্যাপারটা, এইটাই হচ্ছে আমার কি বলতো ভাইয়া, এটাই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি। তার মানে এই পজিটিভ প্রান্ত থেকে পুরা কারেন্টটাকে ঘুরিয়ে মানে সার্কিটটাকে ঘুরায় নেগেটিভ প্রান্ত পর্যন্ত আনতে যে শক্তিটা প্রয়োজন, যেই চালিকা শক্তিটা প্রয়োজন, ওইটাই হচ্ছে আমার তড়িৎ চালক শক্তি। এটা আমি লিখে দিব, এটা ভাই ভুলে যাবা তোমরা। এটা এখন গরম গরম যদি আমি না লিখে দেই সব মাথা দিয়ে বের হয়ে যাবে। তাহলে এটা লিখে আসো, ব্যাটারি লেখার সময় এই এই তুলিটা নিতে হবে। আচ্ছা, ব্যাটারি,
ব্যাটারি, ওকে, ব্যাটারি এর আচ্ছা এটা অন্যরকম লাগে। ব্যাটারি এর পজিটিভ প্রান্ত থেকে থেকে নেগেটিভ প্রান্ত পর্যন্ত সম্পূর্ণ বা হোল সার্কিট কি হইল, হোল সার্কিট, আচ্ছা পজিটিভ প্রান্ত পর্যন্ত হোল সার্কিট ঘুরিয়ে আই কারেন্ট, কি একটা কি হচ্ছে এটা আমি বুঝতেছি না তো। আচ্ছা আই কারেন্ট কে আনতে যে চালিকা শক্তির যে চালিকা শক্তির প্রয়োজন তাকে তড়িৎ চালক শক্তি বলে। হ্যাঁ মনে থাকবে তো ভাইয়া। ল লেখারও একটা কোয়ালিটি আছে, আমার তাও নেই। তড়িৎ চালক শক্তি বলে। ওকে, তাইলে বুঝতে পারছো জিনিসটা কি, তড়িৎ চালক শক্তিটা কি। তড়িৎ চালক শক্তিটা হচ্ছে আমার এক জায়গা থেকে, সার্কিটের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কারেন্টকে ঘুরায় আনতে, ঠিক আছে, কারেন্টকে ঘুরায় আনতে তো কারেন্টকে ঘুরায় আনতে যে এটা দরকার সেটাই হচ্ছে আমার আমার এইভাবে কারেন্ট না ঘুরাইলে ভাল লাগতেছে না, মানে আমি দেখাচ্ছি যে পুরোটা ঘুরে আসছে এই এই ওয়াইজ, ঠিক আছে। সো বর্তনীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত কারেন্টকে ঘুরায় আনতে যে চালিকা শক্তির প্রয়োজন সেটাই আমার তড়িৎ চালক শক্তি। তাহলে ভাইয়া মানে ইজিলি বুঝতেছো যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। আর এই আরটা কি, আরটা হচ্ছে একটা সার্কিটের এলিমেন্ট, এটা এখানে লিখে দিই, সার্কিট এলিমেন্ট, ঠিক আছে। ওকে নিয়ে আমরা এখন অত না মাথা ঘামাই, এটা নিয়ে এখনই কথা বলবো। তো এই স্লাইডে এই পৃষ্ঠাটায় এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, এটা আমার একটা সার্কিট এলিমেন্ট। তাহলে এই পর্যন্ত আশা করি বুঝছো, ঠিক আছে। আচ্ছা তাহলে এটাও আমি একটু ছবি তুলে নিলাম। এখন আসো পরিবাহী, অপরিবাহী, অর্ধপরিবাহী, ঠিক আছে। এগুলা আসলে এখন দেখা গেছে যে আমরা বড় হয়েছি তো এগুলা যে পড়াইতে হয় এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমার মানে মনে ছিল না। স্লাইডে দেখে হচ্ছে মুখে একটা স্মিত হাসি চলে আসছে। আচ্ছা আমি ফার্স্ট অফ অল একটু বলি, তোমরা পরিবাহী বলতে কি বুঝো। পরিবাহী হচ্ছে সহজে ইলেকট্রন পাস করতে পারে, তার মানে সহজে আমার কারেন্ট ফ্লো হইতে পারে, ঠিক আছে। তাহলে আমরা একটু বৈশিষ্ট্যগুলো লিখে ফেলি। আসো পরিবাহী, ঠিক আছে, পরিবাহী বা কন্ডাক্টর, আমি কন্ডাক্টর লিখবো এখানে, পরিবাহী আমার ভালো লাগে না লিখতে। কন্ডাক্টর কেমনটা লাগে, আমি কিন্তু এখানে বৈশিষ্ট্যগুলো লিখে দিয়ে যাব। হ্যাঁ আমি ফুল পেজে ওরকম লিখবো না। আচ্ছা আমার হাতের লেখা এত খারাপ হয়ে গেছে কেন, আগে এত খারাপ ছিল না তো। আরেকবার লিখি,
একটু মোটা করে লিখি। ওকে, আসো। কন্ডাক্টর, ঠিক আছে। ওকে, তাইলে কন্ডাক্টর গুলা কি? কন্ডাক্টর বা পরিবাহী, ঠিক আছে। কন্ডাক্টর বা পরিবাহী, তোমাদের কিন্তু ইংলিশ টার্মগুলো জানাটাও আমার মনে হয় যে একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার কি ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে? আমি একটু চেক করে আসি তো। হ্যালো, 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 হ্যালো। আহ ঠিক আছে, আসো। তো কন্ডাক্টর কি? কন্ডাক্টর হচ্ছে পরিবাহী, সহজে ইলেকট্রন ফ্লো করতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি লিখি, ইজিলি, আচ্ছা এটা আমি বুঝছি কি করতে হবে আমার। এটা হচ্ছে আমার একটু এরকম পয়েন্ট করে করে লিখতে হবে। এটা হচ্ছে আমার ইজিলি ইলেকট্রনটা ফ্লো করে, ইজিলি ইলেকট্রন ফ্লো করে, ঠিক আছে। ওকে, ইজিলি ইলেকট্রন ফ্লো করে তার মানে কি? ইজিলি কারেন্টও ফ্লো করে। তার মানে এটাকে যদি একটু এক্সটেন্ড করে লিখি, সেটা হচ্ছে ইজিলি কারেন্টও ফ্লো করে। আচ্ছা, এই গেল আমার একটা টপিক, মানে একটা বৈশিষ্ট্য কন্ডাক্টরের। সেকেন্ড মানে কন্ডিশনটা কি? যে তোমার কন্ডাকশন বা ধরো এই কন্ডাক্টরে বাধাটা কম থাকে। বাধার ইংলিশ আমি অলরেডি বলে ফেলছি, রেজিস্টর বা রেজিস্টিভিটি, এটা কম থাকে, ঠিক আছে। তাহলে কি আমার, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স দিয়ে দেই, বাধা কম থাকে, ঠিক আছে। রেজিস্ট্যান্স খুব কম থাকে, ঠিক আছে। অর্থাৎ দেখো, আমি যে এতক্ষণ আঁকাচ্ছিলাম, ধরো এই যে এগুলা যে আঁকাচ্ছিলাম, ঠিক আছে, এগুলা যে আঁকাচ্ছিলাম আমি, এগুলা অ্যাকচুয়ালি কাদের আঁকাচ্ছিলাম আমি? এই তারগুলা অ্যাকচুয়ালি আমার কি বলতো, এই তারগুলা কি আমার বলতো? অ্যাকচুয়ালি আমার হচ্ছে কন্ডাক্টর, মানে পরিবাহী, ঠিক আছে, পরিবাহী তার। এই জিনিসটা একটু লিখে দেই, পরিবাহী তার বা কন্ডাক্টর। ওকে, ইজি। আচ্ছা, রেজিস্ট্যান্স তো খুব কম থাকে বুঝছি, আর কি হইতে পারে? আর কি হয়? হিট বেশি হইলে, আচ্ছা এগুলা তো সামনের টপিক, হিট বেশি হওয়া না হওয়া, এমনি নর্মালি বোঝাচ্ছি। দেখো, রেজিস্ট্যান্সও খুব কম থাকে, তার মানে ইজিলি আমার কারেন্টটাও ফ্লো করে। আচ্ছা, তাহলে পরিবাহিতাটা বেশি, মানে নর্মালি কথায় পরিবাহিতাটা বেশি, এগুলো সব নিয়ে আমি আলোচনা করব, ঠিক আছে। এটা কি হলো? আচ্ছা, পরিবাহিতাটা বেশি। আচ্ছা, এগুলার উদাহরণ কি হইতে পারে? পরিবাহিতা বেশি মানে তো বুঝছো যে তোমার কারেন্ট পাস করার ক্ষমতাটা বেশি, তাইলে এগুলোর উদাহরণ কি হইতে পারে? এই জিনিসটার ফুল উদাহরণটা কি হইতে পারে? আসো এটা দেখি। এগুলোর উদাহরণ দেখো, ধাতু, ধাতু হবে, ধাতু, মেটাল, মেটাল হবে। তাহলে মেটাল গুলার নাম লিখি, কি কি হইতে পারে? কি কি হইতে পারে ভাই আমার? এমনি অ্যাজ ইউজুয়াল তোমার কি মনে পড়ে? পেরাম, মানে আয়রন, এটা হইতে পারে। অ্যালুমিনিয়াম হইতে পারে, ঠিক আছে। তারপর আর কি হইতে পারে? কপার হইতে পারে, মানে ধাতু টাইপের কিছু একটা।
এগুলা হবে, ঠিক আছে। তারপর আরো কি হইতে পারে, একটু চিন্তা করো তো, আরো কি হইতে পারে। আচ্ছা, ধরো সোডিয়াম হইতে পারে, এটাও একটা ধাতু, ঠিক আছে। সোডিয়ামের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস হইতে পারে, সোডিয়াম বা এরপরে আরো যেগুলো আছে তোমার ক্যালসিয়াম, রুবিডিয়াম, ম্যাগনেসিয়ামটা লিখে রাখি। এগুলা মানে তোমার কন্ডাক্টরের উদাহরণ, ঠিক আছে। আচ্ছা, তাইলে আমার ইনসুলেটর বা অপরিবাহী এইটারই দেখি একটু বৈশিষ্ট্য দেখি একটু। দেখো, ইনসুলেটর বা অপরিবাহীর বৈশিষ্ট্যগুলা কি কি হবে। পরিবাহীর যে বৈশিষ্ট্য ছিল তার উল্টা বৈশিষ্ট্যটাই আমার অপরিবাহীর হবে। তো আমি যদি একটু লিখতে চাই, সেটা হচ্ছে আমার কারেন্ট ফ্লো করে না। সোজা বাংলা ভাষায় একবারে লিখে দিলাম, কারেন্ট ফ্লো করে না, তার মানে ইলেকট্রিসিটিরও ফ্লো নাই আসলে। কারেন্ট ফ্লো করে না, ঠিক আছে, কারেন্ট ফ্লো করে না। এরপরে কি, এরপরে হচ্ছে আমার রেজিস্ট্যান্স অনেক বেশি, মানে বাধা দেওয়ার ক্ষমতাটা অনেক বেশি, এই জন্যই তো আমার কারেন্টটা ফ্লো করে না। রেজিস্ট্যান্স অনেক বেশি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি, এরপরে হচ্ছে আমার পরিবাহিতা অনেক কম, ঠিক আছে, বা রোধকতা অনেক বেশি, রোধ করার ক্ষমতা। আচ্ছা, ওইটা লিখতেছি, আগে লিখি যে পরিবাহিতা অনেক কম। পরিবাহিতার নাম শুনেই তো বোঝা যায় যে কিছু একটা পাস করতে চাচ্ছে, এরকম কিছু একটা। পরিবাহিতা নাই বললেই চলে, নাই বললেই চলে। ওকে, তাহলে ইনসুলেটরটা আমরা অ্যাকচুয়ালি একটু বুঝছি, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। তো আমি যদি এখন একটু ভালো মানুষই করে এখান দিয়ে টান দিয়ে দিই, টান দিয়ে দিই, সরি, ওকে। তো এখন আমি এখানেই সেমি কন্ডাক্টর নিয়ে বলবো, মানে অর্ধ পরিবাহী, এদের নিয়ে হচ্ছে আমার মেইন কনসার্ন এখন হবে। সেমি কন্ডাক্টর, আচ্ছা, তার আগে আসো আমরা এখানে এটার অ্যাকচুয়ালি একটু দেখি, মানে অ্যাকচুয়ালি এটার যে এক্সাম্পল আছে এটা একটু দেখি তো। এক্সাম্পল গুলা কি কি, সেটা হচ্ছে আমার কাঠ, তারপরে কি আমার, তারপর হচ্ছে আমার প্লাস্টিক। এগুলোর মধ্যে অ্যাকচুয়ালি আমার ফ্রি ইলেকট্রন পাওয়া যায় না, বুঝছো। ফ্রি ইলেকট্রন না পাওয়ার কারণে মানে ইলেকট্রন তো পাস হইতে পারে না। তো এই কারণেই অ্যাকচুয়ালি ইলেকট্রন পাস না হইলে কারেন্টও পাস হইতে পারে না। সেই জন্য এগুলাকে কি বলা হয়, ইনসুলেটর বা অপরিবাহী বা কুপরিবাহী। প্লাস্টিক, সাথে হচ্ছে রাবার, ওই ফ্যান ছাড়া ক্লাস নিতে যে গরমটা লাগতেছে আমার, এই স্টুডিওতে আবার এসি নাই, বুঝছো। তো আমাদের একটু ফ্যান অফ করে ক্লাসটা নিতে হচ্ছে। তো একটা কথাই বলবো যে তোমার, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, তো একটা কথাই বলবো যে দেখো, এই যে মানে ফ্যান নাই, এই নাই ওই নাই, এর মধ্যেও কিন্তু আমরা ক্লাসগুলো রেকর্ড করতেছি তোমাদের জন্য, তোমাদেরকে একটা ভালো সার্ভিস প্রোভাইড করার চেষ্টা করতেছি আমরা। তো তুমি কেন এই ফ্রিতে এই ক্লাসগুলো করবা না, তাই না? অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি খুব বেসিক থেকেই আগাচ্ছি এখনো পর্যন্ত, টু বি অনেস্ট। অ্যান্ড বেসিক যার ভালো থাকে সে প্রবলেম সলভিং এ বেশ ভালো হয়। তো আলটিমেটলি
এই চ্যাপ্টারটা অনেকেই ভয় পাও কেন জানি, স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর কারেন্ট ইলেকট্রিসিটি, এই দুইটা চ্যাপ্টার তোমরা কেন জানি ভয় পাও, বাট টু বি অনেস্ট ভয় পাওয়ার কিছু নাই। ঠিক আছে, এখন বয়স হচ্ছে তোমাদের 15 16 বছর বয়স তোমাদের। সো এই বয়সে অ্যাকচুয়ালি মনে হয় যে যা দিবে আমি সব হজম করে ফেলবো, সব পারবো। সো এখন কেন তোমরা ভয় পাবা অ্যাকচুয়ালি, তাই না? তো জিনিসটা এইটাই, তোমার এখন যে বয়স, আমার তো মনে হয় যে এই বয়সে এরকম মনে হওয়ার কথা যে রাস্তা দিয়ে একটা অডি বা একটা রেঞ্জ রোভার, মার্সিডিজ, বিএমডাব্লিউ গেলে ওটার দিকে তাকাইলে মনে হয় যে না, 5 7 10 বছর পরে হইলে আমিও কিনবো, আমিও কিনতে পারবো, এই বিশ্বাসটা তোমার মধ্যেও থাকার কথা। তো এখন আর অ্যাকচুয়ালি তোমার ব্রেনটাকে তুমি যত বেশি পরিশ্রম করাবা, যত বেশি ইনপুট দিবা, তোমার ব্রেন তত বেশি এনরিচড হবে। ঠিক আছে, এনরিচ ব্রেন কিন্তু পৃথিবীর সবচেয়ে দামি একটা সম্পদ। সো তুমি পৃথিবীর সবচেয়ে দামি সম্পদগুলোর একটা হইতে পারো, সেটা হচ্ছে শুধুমাত্র পড়াশোনা করি। আর এখানে একটা ভুল কথা বললাম, শুধুমাত্র পড়াশোনা। অ্যাকচুয়ালি শুধুমাত্র পড়াশোনা করাটা বোকামু। ঠিক আছে, পড়াশোনা করার সাথে সাথে আসলে তুমি যদি চাও তোমার ছোট ভাই বোন বা এলাকার যে ছোট জুনিয়র আছে তাদেরকে গাইড করতে পারো, পড়াইতে পারো, এমন কিছু করতে পারো, একটু বিজনেস করতে পারো। লাইক তুমি ফুলের গাছ লাগাচ্ছ, সেখান থেকে ভালো ফলন মানে ভালো ফুল হচ্ছে, টবে করে বিক্রি করতেছো, এরকম সিম্পল সিম্পল জিনিস হইতে পারে। বা তুমি তোমার মার সাথে করে বাসার সামনে যে জায়গাটা আছে ওখানে একটু শাকসবজি লাগাইলা, লাগাই নিজেরা ওটা খাইলা। এখন মানে কিছু একটা করো, পড়াশোনাই কইরো না, কিছু একটা সাথে কইরো। ঠিক আছে, যে শুধু পড়াশোনা করে সে আসলে ইন দা লং রানে পিছায় পড়ে, বুঝছো? তো এই হচ্ছে কথা। তো আমরা বেশি কথা আর না বলি, আমরা সেমিকন্ডাক্টরটা একটু পড়ি। সেমিকন্ডাক্টরটা হচ্ছে তোমার, এটা একটু লিখে দিতে হবে। সামটাইমস, সেমি নাম শুনেই তো বুঝতেছো যে অর্ধ পরিবাহী। সামটাইমস ইট acts like conductor and sometimes it acts like insulator। অর্থাৎ অ্যাকচুয়ালি আমার সেমিকন্ডাক্টর জিনিসটা কি, কখনো কখনো এটা আমার কন্ডাক্টরের মতো কাজ করে, মানে পরিবহন করে কারেন্ট, আবার কখনো কখনো পরিবহন করে না। এখন এই সামটাইমস এর কাহিনীটা আসো, সামটাইমসটা অ্যাকচুয়ালি কি, মানে কখন কখন করে না, এটা যদি একটু লিখে দেই ভাইয়া। এটা হচ্ছে আমার হাই টেম্পারেচার, এটা হচ্ছে আমার কন্ডাক্টর। ঠিক আছে, আর এই যে লো টেম্পারেচার, এত কষ্ট করতেছি কেন, লো টেম্পারেচার, লো টেম্পারেচারে কি, ইনসুলেটর। ঠিক আছে, তাহলে আমার হাই টেম্পারেচারে অ্যাকচুয়ালি আমার কি করে, তোমার কন্ডাক্টরের মতো কাজ করে, লো টেম্পারেচারে আমার ইনসুলেটরের মতো কাজ করে। এখন আমরা যদি এটাকে একটু আরেকটু ফার্দার কথা বলি, সেটা হচ্ছে আচ্ছা, এখন এইটাকে ধরো আমরা বললাম হাই কন্ডাক্টর, মানে হাই টেম্পারেচার আছে, হ্যাঁ। হাই টেম্পারেচারে থাকলে যে জিনিসটা হবে, হাই টেম্পারেচার থাকলে যে জিনিসটা হবে, at high temperature
এখন আমি অ্যাকচুয়ালি বুঝাচ্ছি হচ্ছে হাই টেম্পারেচারে কেন কন্ডাক্টরের মতো কাজ করবে, ঠিক আছে? তো একটু কেয়ারফুলি দেখো। হাই টেম্পারেচারের ক্ষেত্রে আমি আগে একটু বলে নিই, সেটা হচ্ছে আমার ইলেকট্রন গুলাকে সে কি করবে, মানে ছোটাছুটি করবে, ঠিক আছে? ছোটাছুটি করার ফলে আমার কি হবে, মানে আচ্ছা আমি আবারও বলি, হাই টেম্পারেচারে আমার মানে ওই সেমিকন্ডাক্টরের ভিতরে ভাইব্রেশন হবে অনেক বেশি। ভাইব্রেশনের ফলে কি হবে, তোমার মানে ইলেকট্রন গুলো মুক্ত হওয়া শুরু করবে, মানে ছোটাছুটি করা শুরু করবে। অ্যান্ড ছোটাছুটি করতে পারলেই তো অ্যাকচুয়ালি আমার মানে ইলেকট্রিসিটি পাস হইতে পারে। সো ইলেকট্রন যদি ফ্লো করাই দিতে পারি আমরা কোনোভাবে, তাইলেই কিন্তু অ্যাকচুয়ালি আমার কারেন্টও ফ্লো হইতে পারে। অ্যান্ড কারেন্ট ফ্লো হইলে ধরো কন্ডাক্টরের বৈশিষ্ট্য হয়ে গেল। জিনিসটা দেখো, এট হাই টেম্পারেচার আচ্ছা there will be much temperature, there will be much vibration. ঠিক আছে, there will be মানে much vibration, and so the electron will start to become free. আমি কিন্তু খুব ক্যাজুয়াল ভাষা লিখতেছি, ঠিক আছে? স্টার্ট টু বিকাম ফ্রি, তাইলে মানে ফ্রি হয়ে যাইতে গেলে কি হবে, ইলেকট্রন উইল মুভ টু অ্যান্ড ফ্রো, ঠিক আছে? আমি কিন্তু একটু মজার ভাষা লিখতেছি, মানে ইলেকট্রন আর কি ছোটাছুটি করবে, ঠিক আছে? এর আগে আর কি আমি বাংলা যদি লিখতাম তাহলে লিখতাম হচ্ছে ছুটাছুটি, লিখতেও পারি না বাংলায় এমনি করে। এই বোর্ডে হচ্ছে বাংলা লেখা খারাপ হয়, ছোটা ছুটি, টু অ্যান্ড ফ্রো মানে কিন্তু ছোটাছুটি করা, ঠিক আছে? আচ্ছা, টু অ্যান্ড ফ্রো, একটা ও কম হবে। ওকে, তো ছোটাছুটি করা শুরু করবে। ছোটাছুটি করা শুরু করলে কি হবে আমার, এখানে যদি আমরা একটু ফোকাস করি, ছোটাছুটি করা শুরু করলে কি হবে, ছোটাছুটি করা শুরু করলে অ্যাকচুয়ালি আমার একটা টাইমে গিয়ে একটা টাইমে গিয়ে to will start to flow in a direction, একটা নির্দিষ্ট দিকে এটা ফ্লো হওয়া শুরু করবে। এরকম পোর্টটা মাঝে মধ্যে চিৎকার দিয়ে ওঠে কেন, আজব। start to flow in a direction, আচ্ছা তাইলে যখন আমার একটা দিকে ডিরেকশনে ফ্লো হওয়া স্টার্ট করবে, তার মানে কি আমার, তার মানে কি আমরা বলে দিতে পারি না যে অপোজিট এ কারেন্ট ফ্লো হবে। উফু, এরকম হইলে কিন্তু হবে না, বডি ভেঙে ফেলবো আমি আরেকবার চিৎকার দিলে। আচ্ছা, তো দেখো আমি এখানে অনেক কথা লিখছি, বাট লিখে বোঝানো ট্রাই করছি। জিনিসটা হচ্ছে আমার ধরো ইলেকট্রনের ফ্লোটা এইদিকে আছে, তাইলে ইলেকট্রনের ফ্লোটা কি হইলো, ওকে ইলেকট্রনের ফ্লোটা আমার এইদিকে আছে, হ্যাঁ? তাহলে আমার কারেন্টের ফ্লোটা কই হবে, কারেন্টের ফ্লোটা হবে হচ্ছে এইদিকে, ঠিক আছে? তো এইটাই আর কি, বাট কাহিনী হবে যেটা, সেটা হচ্ছে হাই টেম্পারেচারের ক্ষেত্রে। দেখো হাই টেম্পারেচারের ক্ষেত্রে আমার ইলেকট্রন গুলা মানে ভাইব্রেট করা শুরু করবে ওই সেমিকন্ডাক্টরের মধ্যে, ম্যাটেরিয়ালটার মধ্যে। চিৎকার দিতে ভাই, এরকম করতেছে কেন? আচ্ছা দেখো, তো আমার হচ্ছে হাই টেম্পারেচারে এটা কি করবে, ইলেকট্রনটা
ভাইব্রেট করা শুরু করবে। ভাইব্রেট করা শুরু করার পরে যে জিনিসটা হবে, একটা টাইমে গিয়ে ইলেকট্রনগুলো ফ্রি হয়ে যাবে অতিরিক্ত হাই টেম্পারেচারের কারণে। তারপর ইলেকট্রনগুলো ফ্রি হওয়া মানে কি? ইলেকট্রনগুলো ফ্রি হওয়া মানে কি? ইলেকট্রনগুলা ফ্রি হওয়া বলতে বোঝাচ্ছে যে তারা মানে মুক্তভাবে ছোটাছুটি করবে। আচ্ছা, ছোটাছুটি করার পর একটা টাইমে গিয়ে নিজেদের মধ্যে একটা, এই যে এই ওয়ান্স বলতে কি বোঝাচ্ছি জানো? এই ওয়ান্স বলতে ইন্টারনাল কলিশন, মানে নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি আর বিকর্ষণের জন্য, যেহেতু একই চার্জ, ইন্টারনাল কলিশন অ্যান্ড হচ্ছে রিপালশন। ইন্টারনাল কলিশন অ্যান্ড রিপালশনের জন্য আমার কি হবে? একটা নির্দিষ্ট দিকে ফ্লো করতে থাকবে, ঠিক আছে? নির্দিষ্ট দিকে ফ্লো করতে থাকবে, অ্যান্ড যেই দিকে ফ্লো করবে তার অপোজিট ডিরেকশনে আমার কারেন্টটা ফ্লো হয়, স্টার্ট হয়ে যাবে। সেমিকন্ডাক্টর কিন্তু এই যে এই ইজি জিনিসটা। বাট কন্ডাক্টরের ক্ষেত্রে কি হয়? কন্ডাক্টরের ক্ষেত্রে বাধা বেশি সৃষ্টি হয়, ইলেকট্রন ইলেকট্রনে বেশি মারামারি হয়, কলিশন হয়, ফলে ওইটা হচ্ছে মানে তোমার কি বলে এটারে, পরিবাহিতা কমায় ফেলে। এই জিনিসটা আমরা সামনে পড়বো, ঠিক আছে? জিনিসটা আমরা সামনে পড়বো। আচ্ছা, বিদ্যুৎ প্রবাহ আবার আসছে ওহমের সূত্র রাখ পর্যন্ত। তাইলে আপাতত আমি এই পর্যন্ত একটু স্টপ করতেছি, আমরা নেক্সট পার্ট একটু পরে শুরু করব, ঠিক আছে? আসসালামু আলাইকুম এভরিওয়ান। দাঁড়াও এক মিনিট, আমি ক্যামেরাটা একটু এখানে নিয়ে আসি। ওকে, তো আমাকে মনে হয় পারফেক্ট দেখা যাচ্ছে। ওকে, আবারও ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কতদিন আমরা হচ্ছে তোমার বিভব পার্থক্য অ্যান্ড তড়িৎ চালক শক্তি পর্যন্ত দেখছিলাম, অ্যান্ড তারপর হচ্ছে আমরা হচ্ছে করছি তোমার পরিবাহী, অর্ধ পরিবাহী, তারপরে কুপরিবাহী বা অপরিবাহী যেটাকে বলে, তারপরে বেসিক চলতড়িৎ বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি, এগুলো হচ্ছে আমরা পড়ে আসছি, ঠিক আছে? বাট আজকে আমরা তাহলে কি করব, আমরা আজকে রোধ টপিকটা দিয়ে শুরু করব, অ্যান্ড দেন আমরা ফার্দার কন্টিনিউ করবো, আগাবো। আচ্ছা, আমার পিসিটা হচ্ছে এইদিকে আছে, তো তো আমি একটু হয়তো মাঝে মধ্যে মুভ করব, তো খুব একটা প্যারা হবে না আশা করি। ওকে, তো আসো আমরা শুরু করি। দেখো ভাইয়া, রোধ জিনিসটা কি, ঠিক আছে? রোধ জিনিসটা কি, তোমরা যেহেতু একের পর এক ক্লাস করতেছো, আশা করি তোমরা জিনিসটা মানে বুঝতেছো যে আমি কি কিসের ফ্লোতে আগাচ্ছি। ওকে, তাইলে ধরো এটাকে আগে কাজ করি, আমি কালার দিয়ে দিই। হ্যাঁ, রোধ জিনিসটা কি? রোধ জিনিসটা আমি যদি একটু লিখি তাহলে এরকম হবে ব্যাপারটা, সেটা হচ্ছে an element which resist the smooth flow of electricity, ঠিক আছে? স্মুথ ফ্লো অফ কারেন্ট বা ইলেকট্রিসিটি দিয়ে দিই। তার মানে আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছি ভাইয়া, যেটা এটা হচ্ছে রোধ। রোধ নামের সাথেই মানে শুনলে একটু মনে হয় না যে কি একটা জানি রোধ করার ট্রাই করতেছে, অর্থাৎ কিছু একটা বাধা দেওয়ার ট্রাই করতেছে। তাহলে রোধ জিনিসটা কি? রোধ জিনিসটা ভাইয়া এমন একটা এলিমেন্ট যেটা আমার স্মুথ ফ্লো অফ কারেন্ট, যেটা মানে কারেন্টটাকে চলতে বাধা দিবে, সোজা কথা চলতে বাধা দিবে, ঠিক আছে? আচ্ছা, রোধকে আমরা প্রকাশ করি কেমনে? আসো, রোধকে আমরা প্রকাশ করি কেমনে? রোধকে আমরা হচ্ছে এরকম এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, এই রোধের প্রকাশ করার জন্য আমরা আর ইউজ করি, ঠিক আছে? আর ইউজ করি। আচ্ছা, এখন মেইন বিষয়টা আসো, রোধ আমাদেরকে বাধা সৃষ্টি করতেছে। বাধা সৃষ্টি করা মানে কি? শক্তি ক্ষয় করে দিবে। তাইলে এই কথাটা আমরা লিখবো এখানে, যেহেতু বাধা সৃষ্টিকারী পদ মানে এলিমেন্ট, বাধা
সৃষ্টিকারী এলিমেন্ট তো ডেফিনেটলি কি করবে, ডেফিনেটলি এক সেকেন্ড, ডেফিনেটলি ভাইয়া কি করবে, ডেফিনেটলি আমার শক্তিকে ক্ষয় করে দিবে, মানে শক্তি লস করাবে। ঠিক আছে, তো ক্ষয় লিখি। তাইলে বুঝতে পারছি আমরা এই জিনিসটাকে একটু ওকে, এই ইয়াটা মানে এই কি বলে, এই যে এই ওয়েটা থাকাটা খুবই আর কি ভাল লাগে, যে সবকিছু একটু নিজের মতো এডিট করে ফেলা যায়। আমার হাতের লেখা যেহেতু জঘন্য হয়ে গেছে বেশ কিছু দিনে, তো আমার এটা ইউজ করা ছাড়া আসলে তেমন কোনো উপায় নেই। আচ্ছা দেখো আমি কি বলছি, রেজিস্টর, ঠিক আছে, রোধ মানে রেজিস্টর, এই জিনিসটাও আর কি লিখে রাখি। এটাকে কি বলে অ্যাকচুয়ালিতে, আমার রেজিস্টর। ওকে, তাহলে রেজিস্টর, ঠিক আছে। আচ্ছা রেজিস্টরের কাজটা কি, রেজিস্টরের কাজটা হচ্ছে কোনো একটা মানে এটাকে কি বলে, রেজিস্টরের কাজটা হচ্ছে কোনো একটা সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটি পাস হচ্ছে এন্ড ওই পাস হওয়া ইলেকট্রিসিটিটাকে বাধা প্রদান করা। ঠিক আছে, তো বাধা প্রদান করবে কে, রেজিস্টর বাধা প্রদান করবে। ওকে, এন্ড বাধা প্রদান করাটা কি অ্যাকচুয়ালি, দেখো বাধা প্রদান করাটা অ্যাকচুয়ালি আমার শক্তির ক্ষয় করে দেয়া। ঠিক আছে, শক্তিটার ক্ষয় করে ফেলা। ওকে, তাইলে শক্তি ক্ষয় মানে কি, আবার এবার আসো, শক্তি ক্ষয় মানে কি। দেখো আমি যদি এই জায়গাটাকে বলি শক্তি ক্ষয় মানেটা কি, শক্তি ক্ষয় মানে হচ্ছে আমার ভোল্টেজ ড্রপ করবে। ভোল্টেজ করবে। ঠিক আছে, ওকে, তাইলে দেখো ভোল্টেজ ড্রপ করলে কি হবে, ভোল্টেজ ড্রপ করলে যে জিনিসটা হবে সেটা আমরা রেজিস্টরকে বলতে পারবো না যে ভোল্টেজ ক্ষয়কারী একটা এলিমেন্ট। তো ভোল্টেজ ক্ষয়কারী এলিমেন্টের বৈশিষ্ট্য কি, ভোল্টেজ ক্ষয়কারী এলিমেন্টের বৈশিষ্ট্যটা হচ্ছে ও তড়িৎচালক শক্তি যতটুকু ধরো সার্কিট দিচ্ছে মানে ব্যাটারি দিচ্ছে, ঠিক আছে, ওই ব্যাটারির কিছু অংশ একটা রেজিস্টর ধরো খেয়ে ফেললো, হ্যাঁ খেয়ে ফেললো, এন্ড তাতে কি হবে তোমার, তাতে হবে কি শক্তিটার অ্যাকচুয়ালি আমার অপচয়, অপচয় না অ্যাকচুয়ালি, আলটিমেটলি সাম আপ করলে সেমই হয়, বাট ও অপচয় ঘটানোর মানে একটা টেন্ডেন্সি ওর মধ্যে আছে। সো আমি যদি একটা নর্মালি আর কি একটা সার্কিট আঁকাই, দেখো একদম সিম্পলেস্ট সার্কিট আঁকাচ্ছি, ঠিক আছে, এটা আরো মোটা করতে হবে। ওকে, ওকে, ধরো এরকম আমরা একটা সার্কিট আঁকাইছি। ওকে, ওকে, এখানে আবার কথা আছে, সেটা হচ্ছে এরকম কিছু একটা আছে আর কি। হ্যাঁ, এখন আমি যেটা করলাম, এইখানে একটা বড় দণ্ড দিয়ে দিলাম, এটা হচ্ছে পজিটিভ প্রান্তটা আমার, এখানে আমার ছোট দণ্ডটা, ঠিক আছে, ওকে। আর দেখো এখানে আমরা রেজিস্টরটাকে দিয়ে দিচ্ছি, রেজিস্টরটাকে দিয়ে দিচ্ছি, রেজিস্টরটা একটু এবড়া থেবড়া হবে, মানে এখানে এইভাবেই প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আমার রেজিস্টর।
আচ্ছা, এখন এই প্রান্তটা আমার পজিটিভ থাকে, এই প্রান্তটা নেগেটিভ থাকে। ধরো ও দিছে আমার ইকুয়ালস টু ধরো 10 ভোল্ট এখানে, ঠিক আছে, 10 ভোল্ট। এইখানে কিন্তু ভোল্টেজ, এটা অ্যাকচুয়ালি আমার কি তড়িৎচালক শক্তি, এনার্জি, বাট এটা অ্যাকচুয়ালি ভোল্টেজের ফর্মেই আমরা লিখতেছি। আমার 10 ভোল্ট দিয়ে দিছে, ঠিক আছে, 10 ভোল্ট দিয়ে দিছে। অ্যান্ড অবভিয়াসলি আমার এইখানে কারেন্টটা ধরো এরকম করে যেহেতু লুপে ঘুরতেছে, এই লুপে ঘোরাটা কি বোঝো তোমরা? এই লুপে ঘোরাটা কি বোঝো? জিনিসটা হচ্ছে এরকম যে এদিক থেকে কারেন্ট আসছে, এইদিকে যাচ্ছে, এই এলিমেন্টটাকে পাস করে গেল, তারপরে আবার এই দিক দিয়ে ঢুকলো, তারপরে আবার এইখান দিয়ে আমার গেল, মানে কারেন্ট এখান থেকে উৎপন্ন হয়ে আমার এখানে ফেরত আসছে। ঠিক আছে, আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে কারেন্ট এখান থেকে উৎপন্ন হয়ে এইদিকে ফেরত আসছে। তো এটাকে অ্যাকচুয়ালি লুপ ঘোরানোতে মানে আঁকাইলে যে জিনিসটা হয় সেটা হচ্ছে এরকম হয় অনেকটা, সেটা হচ্ছে এরকম করে আর কি আমরা দেখাই। এটাকে ধরো আই কারেন্ট, হ্যাঁ, আই কারেন্ট যাচ্ছে, তো এই জিনিসটাই দেখাই। এখন এই আরটা এই দিক দিয়ে যেহেতু ঢুকতেছে, তাহলে এইদিকে আমরা অ্যাকচুয়ালি পজিটিভ বলি, এদিকে অ্যাকচুয়ালি আমরা নেগেটিভ বলি, মানে বাই কনভেনশন। কনভেনশন মানে কি, মানে একটা প্রথা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কাহিনী। এখন এই যে 10 ভোল্ট আছে, এই 10 ভোল্টটা পুরাটাই অ্যাকচুয়ালি এই, হ্যাঁ, পুরাটাইটা অ্যাকচুয়ালি এই সার্কিটের জন্য আমার এই রেজিস্টরে মানে নষ্ট হয়ে যাবে, নষ্ট বা ও খেয়ে ফেলবে, রেজিস্টার এই ভোল্টেজ খাবে, ঠিক আছে। তোমাদের যদি সহজ বাংলায় লিখে দেই, সেটা হচ্ছে রেজিস্টর কি খায়, ভোল্টেজ খায়, ভোল্টেজ খায়। এই জিনিসটা তো তাইলে এখন বিশ্বাস করছো ভাইয়া, তাই না? আচ্ছা, তাইলে আমার এই কাহিনী হয়ে গেল, আমার রেজিস্টর আমরা পড়ে ফেলছি। এখন রেজিস্টরে অনেকগুলা ব্যাপার স্যাপার থাকে, আমরা সেটা দেখব। এই রেজিস্টরটার মানে রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে, এটা চলো আমরা একটু পড়ে আসি। আমি তোমাদেরকে যতই শর্টে পড়াইতে চাই, আমার মাথার মধ্যে খালি বেশি টপিক ঘুরে কেন জানি। আচ্ছা, রেজিস্টিভিটি, টপিকের নাম হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভি রেজিস্টিভিটি ওকে, তাইলে রেজিস্টিভিটি কি জিনিস? রেজিস্টিভিটিটা হচ্ছে বাংলা কি রোধকত্ব, ঠিক আছে। এটার বাংলাটা কি? বাংলাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার রোধকত্ব, এখানে লিখে দেই, রোধকত্ব। ওকে, তাহলে রোধকত্ব ব্যাপারটা কি ভাইয়া? রোধকত্ব ব্যাপারটা হচ্ছে, আমি আগে সূত্রটা লিখি। এই রেজিস্টিভিটির সূত্রটা হচ্ছে এরকম, রেজিস্টিভিটির সূত্রটা হচ্ছে এরকম, রো ইজ ইকুয়ালস টু আমার আর ইন্টু এল বাই এ, ঠিক আছে। ওহম পার মিটার, ওহম পার মিটার, একক কি আমার ওহম পার মিটার, কেন? কারণ দেখো এখানে মানে একক কি, এটা ওহম, এটার সাথে গুণ আকারে আছে আমার মিটার, ওহম পার মিটার। আচ্ছা, আমি কি রো এ এল বাই হবে না কি হবে, আমি একটু মনে হয় ভুল করতেছি, এক সেকেন্ড, এক সেকেন্ড, আমার কাছে বইও নাই, কি একটা অবস্থা, দাঁড়াও। এক সেকেন্ড, রো এল বাই এ ঠিকই তো আছে, রো এল বাই এ মানে, আচ্ছা এখানে কথা আছে, দাঁড়াও, এখানে ভুলই হয়েছে, আমি যেটা বুঝছি সেটাই। আচ্ছা, এই আর ইকুয়ালস টু কি হবে, রো এল বাই এ হবে, ঠিক আছে। এখানে এল কোনটা এ কোনটা আমি দেখাচ্ছি, দেখো। ধরো এই যে একটা তার আছে, ঠিক আছে, এই যে একটা তার আছে তোমার, আচ্ছা এই তারের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের কি ইলেকট্রিসিটি পাস করতেছে, আমরা
এই চিত্রটা কি, মানে কতবার দেখছি যে আল্লাহ, মানে কি আর বলবো, এই ইলেকট্রিসিটিটা পাস করতেছে এই তারের মধ্য দিয়ে। আচ্ছা, এই তারের তো ভাইয়া আমার একটা দৈর্ঘ্যও আছে, ঠিক আছে, এই দৈর্ঘ্যটা কত আছে, এল। দৈর্ঘ্যটা কত আছে ভাইয়া, এল আছে। আচ্ছা, এই তারের তো আবার ভাইয়া তোমরা বলবা যে এটা তো প্রস্থচ্ছেদ আছে, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত? এই যে প্রস্থচ্ছেদ, এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত? এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেটা, সেটা হচ্ছে আমার এ। ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত, এ। এখন এটা অ্যাকচুয়ালি এরকম ব্যাসার্ধর উপর ডিপেন্ড করে, পাই আর স্কোয়ার। ঠিক আছে, সোজা বাংলা হিসাব পাই আর স্কোয়ার। আচ্ছা, এখন তুমি এইখান থেকে এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা থেকে আমরা অ্যাকচুয়ালি জিনিসটা কি, অনেকে আছে সমানুপাতিক দেখায় তোমাকে সূত্রতে নিয়ে আসবে, বাট আমি অ্যাকচুয়ালি সূত্র থেকে তোমাকে দেখাচ্ছি যে এইটা হলে এইটা, মানে দৈর্ঘ্য বেশি হলে রোধ কম না বেশি, তারপর প্রস্থচ্ছেদ বেশি হলে রোধ কমবে না বাড়বে। ঠিক আছে, এই জিনিসটা দেখাবো। আচ্ছা, এখন এই যে রোটা আছে, এই যে রো, ঠিক আছে, এটা হচ্ছে এলিমেন্ট ডিপেন্ডেন্ট, এলিমেন্ট ডিপেন্ডেন্ট। বানান ভুল হইতে পারে, আমি জানি না, তো এটা হচ্ছে আমার এলিমেন্ট ডিপেন্ডেন্ট রো। তার মানে এই রোটা অ্যাকচুয়ালি আমার চেঞ্জ হয় না, রোটা প্রত্যেকটা এলিমেন্টের জন্য নির্দিষ্ট থাকে। ঠিক আছে, এই যে এই চিহ্নটা রো। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি কোনো কিছুর রেজিস্টিভিটি কত, ঠিক আছে, রেজিস্টিভিটি কত, ওইটা অ্যাকচুয়ালি আমরা এখানে দেখি। আচ্ছা, এখানে আগে একটা কথা বলে আসা উচিত ছিল, সেটা হচ্ছে আমার এইটার একক কি, আর এর ইউনিট, আর এর ইউনিট দেখা যাচ্ছে, হ্যাঁ, আর এর ইউনিট কি বলতো, এরকম ওহম, এটাকে বলে ওহম, এই জিনিসটাকে বলে কি ওহম, ও এইচ এম। এটা হচ্ছে ওই যে টম এন্ড জেরির, ইয়া, জেরি, জেরির একটা বাসা থাকে না, যে এরকম গোল্লা হালকা, জিনিসটা হচ্ছে আবারও দেখাই, এইটা এইটা এই চিহ্নটা, এইটা ওহম। ঠিক আছে, আচ্ছা, তাইলে আমরা এটাকে বলে ওহম। আচ্ছা, তাইলে কোনো কিছু রেজিস্টিভিটি কত ওহম, এটা আমরা অ্যাকচুয়ালি এখন মেজার করবো কেমনে, মেজার করব, দেখো এখানে তো এই রোটা এলিমেন্ট ডিপেন্ডেন্ট, তার মানে কি এই জিনিসটা ফুল কি আমার, এই জিনিসটা ফুল অ্যাকচুয়ালি আমার কি বলতো, কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট না, এই জিনিসটা কি আমার কনস্ট্যান্ট না, হ্যাঁ কনস্ট্যান্ট, ওকে, এই জিনিসটা আমার কনস্ট্যান্ট। তাইলে এখন আমি যেটা করতে পারি, আরটা ডিপেন্ড করতেছে কার উপর, এল এর উপর সরাসরি ডিপেন্ড করতেছে, আর ডিপেন্ড করতেছে কার উপর, 1/a এর উপর। তাইলে এখন জিনিসটার দিকে তাকাও তো, জিনিসটার দিকে তাকাও, ইজি হয়ে গেল না? কোনো কিছুর দৈর্ঘ্য যত বেশি হবে, রেজিস্টিভিটি বা রোধ তত বেশি হবে। কোনো কিছুর প্রস্থচ্ছেদ, অর্থাৎ যত মোটা হবে রোধ তত কম হবে, অর্থাৎ যত চিকন হবে রোধ তত বেশি হবে। জিনিসটা বুঝছো? এই জিনিসটা লিখে দিই, লেন্থ যত বেশি হবে তত কি হবে বলতো, লেন্থ যত বেশি হবে তত রেজিস্টিভিটি বাড়বে। আচ্ছা, আর এইখানে এই জিনিসটা কি হবে বলতো, আমার এরিয়া, এরিয়া যত বাড়বে তত রেজিস্টিভিটি কমবে, মানে যাওয়ার জায়গা তো বাড়বে, ঠিক কমবে, সরি রেজিস্টিভিটি কমবে। তাহলে
বিদ্যুৎ ফ্লো হওয়ার জায়গা বাড়বে, জায়গা বাড়লে ইজিলি ফ্লো হবে, ইজিলি ফ্লো হলে আমার রেজিস্টিভিটিটা কম হবে। এটা আসলে অ্যাকচুয়ালি মানে রিলেটিভ রেজিস্ট্যান্স লেখা উচিত ছিল, রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স বাড়বে লিখে দেই, রেজিস্টিভিটি আবার কি জিনিস, রেজিস্ট্যান্স লিখে দেই। তত রেজিস্ট্যান্স এখানে কমবে। তাহলে জিনিসটা কি বুঝতে পারছো? এখন আমি তোমাদেরকে একটু মুখে বলে দিচ্ছি। এটা হচ্ছে কোনো কিছু মানে লেন্থ যত বড় তার মধ্যে এলিমেন্টারি ব্যাপার স্যাপার তত বেশি না, তাইলে অবভিয়াসলি সেটা কি হবে, আমার বেশি রেজিস্টিভিটি মানে বেশি হবে না, মানে বেশি বাধা প্রদর্শন করবে, তাহলে রেজিস্ট্যান্সটাও বেশি হবে না? অবভিয়াসলি বেশি হবে। এখন এরিয়ারটা যদি একটু দেখাই, এরিয়ারটা খুবই মানে ইজি টু আন্ডারস্ট্যান্ড। সেটা হচ্ছে আমার, ধরো এখানে আমি একটা তার আঁকাইলাম, এটা কিন্তু কোনো একটা কন্ডাক্টর তার আর কি, হ্যাঁ। আচ্ছা, তার আঁকাইলাম, আঁকায়ে আমি করতেছি কি, তারের এখান দিয়ে আমি কারেন্ট ইলেকট্রিসিটি পাস করাবো, আই কারেন্ট পাস করাবো, আই কারেন্টটা আমরা পাস করাবো। আচ্ছা, সিমিলারলি এখানে আরেকটা মানে দেখো, আমরা যদি এটা আঁকাই, সেটা হচ্ছে আমার এরিয়ার ক্ষেত্রে, কিন্তু এটা চিন্তা করতেছি একটু মোটা তার, হ্যাঁ, এটা তোমাদের ভাইয়ার মতো একটু মোটুকাটু কিছু একটা, ওকে। তো দেখো আমাদের এইখানে আমি পাস করাচ্ছি কি, আই কারেন্টই পাস করানোর ট্রাই করতেছি, মানে কিছু একটা আই কারেন্ট আমরা পাস করাচ্ছি। আচ্ছা, এখন দুইটা কারেন্টের দিকে তাকায় বলো তো, মানে সরি, দুইটা তারের দিকে তাকায় বলো তো কোনটা মোটা? আচ্ছা, এইটার এরিয়াটা আমি ধরলাম A1, এটা ভিতরে লিখি এ, ধর এটা 2, এটা A1। এখন এই দুইটা যদি তুমি সাম আপ করো, সাম আপ করো, সাম আপ করে তুমি দেখলা যে A1 তোমার A2 থেকে ছোট, তাইলে A1 এর মানে রেজিস্ট্যান্স বেশি আর A2 এর রেজিস্ট্যান্স কম, ঠিক আছে? কেন? কারণ মোটা বেশি, জায়গাটা দেখো মোটা বেশি, ফ্লো হওয়ার জায়গা বেশি, ঠিক আছে, ফ্লো হওয়ার জায়গা বেশি। অ্যান্ড তুমি তো দেখছোই আর সমানুপাতিক 1/A, এই জিনিসটা তো দেখছোই, তাই না? তো এইটাই হচ্ছে আমার অ্যাকচুয়ালি লজিক্যাল এক্সপ্লেনেশন। তাইলে মানে রেজিস্ট্যান্স কি করে না করে, কিভাবে কি আসে না আসে, এগুলা বুঝছো আশা করি, ঠিক আছে? তাহলে আমরা চলো ওহমের সূত্রে যাই। আমি ওহমের সূত্রের আগে আমি জাস্ট একটু পানি খেয়ে আসবো, ঠিক আছে? প্রচন্ড পানি পিপাসা পেয়েছে, একটু পানি খেয়ে আসতেছি আমি। আচ্ছা, তাইলে আমরা এখন ওহমের সূত্রটা পড়াশোনা শুরু করে দিব, ঠিক আছে? ওহমের সূত্রটা আমরা এখন পড়বো। আসো, ওহমের সূত্রটা কি? ওহমের সূত্রটা
অ্যাকচুয়ালি যে জিনিসটা বলে সেটা হচ্ছে তোমার, দাঁড়া ওহমের সূত্রের বিবৃতিটা দেখেই একবার তোমাদের পড়াই আমি। আমার হচ্ছে স্টুডিওতে খুব তাড়াহুড়ায় আসা হয়েছে, বুঝছো? আচ্ছা, আমি বলি ওহমের সূত্র তাইলে। ওহমস জিনিসটা হচ্ছে এরকম তোমার, ওহমস ল স্টেট দ্যাট, স্টেট করে, state that the electric current through a conductor, that the electric, এখন বাংলা এটা একটু করে নিও তোমরা, আমার ইংলিশ লিখতে সুবিধা হয়। the electric current through a conductor কি বলতো, electric current through a conductor between 2 point, conductor between 2 point, between, আমি একদম তোমাদের বইয়ের ভাষায় লিখে দিচ্ছি যাতে ইজি হয়, between 2 point, আমি লিখে দিয়ে বুঝাই দিচ্ছি, between 2 point is directly কি বলতো, directly proportional to the কি বলো, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা, এই বাঁকা হয়ে গেছে আমার লেখা, কেন জানি বাঁকা হয়ে যায়, সেটা তো আবার ই করা যাবে না। আচ্ছা বাঁকা হোক, ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দা, কি বলো তো, প্রপোর্শনাল টু দা ভোল্টেজ, proportional to the voltage across the 2 points. অর্থাৎ তোমাকে এখানে অ্যাকচুয়ালি যেটা বলছে, আমি যদি এটা তোমাকে দেখাই, এটা হচ্ছে ধরো আমার এখানে এরকম একটা কন্ডাক্টর আছে, ঠিক আছে, এই কন্ডাক্টরটা, আচ্ছা আর এখানে এটা এরকম, হ্যাঁ ওকে। এখন এর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি আমার একটা আই কারেন্ট আমরা পাস করাচ্ছিলাম, এটা হচ্ছে এরকম আই কারেন্ট পাস করাচ্ছি, আই কারেন্ট আমরা পাস করাচ্ছি, ঠিক আছে। এখন আই কারেন্ট পাস করাচ্ছি, খুব ভালো কথা, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভিএ, এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে আমার ভিবি, ঠিক আছে। এখন এই যে আই কারেন্টটা আমার, এই যে আই কারেন্টটা, এইটা অ্যাকচুয়ালি মানে মানটা ডিফারেন্ট, মানে ডিপেন্ড করবে এই দুইটার মধ্যবর্তী পয়েন্টের ভোল্টেজ ডিফারেন্সটা কত, যত বেশি ভোল্টেজ ডিফারেন্স হবে আই এর মান তত বেশি হবে, সোজা বাংলা হিসাব, মানে ভিএ মাইনাস ভিবি এর উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। এখানে যদি রিলেশনটা লিখি, আই সমানুপাতিক ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে। এখন কাহিনী হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা লিখি সেটা হচ্ছে আই সমানুপাতিক, মানে ভি লিখে ফেলি, ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি ভি ধরতেছি, এই পুরা জিনিসটাকে আমরা অ্যাকচুয়ালি ভি ধরতেছি, এই পুরা জিনিসটাকে অ্যাকচুয়ালি আমরা ভি ধরতেছি। আচ্ছা, আই সমানুপাতিক ভি তুলে মানে লিখে ফেলি, তাইলে আমরা যখন লিখবো তোমার রিলেশনটা লিখবো, তাহলে কি হবে, আই ইকুয়ালস টু আমার জি ইন্টু ভি হবে। এখন জি জিনিসটা কি, জি একটা কনস্ট্যান্ট, ঠিক আছে,
জি একটা কনস্ট্যান্ট, তোমাদেরকে বলে রাখি জি এর মানটা হচ্ছে অ্যাকচুয়ালি 1/r। ঠিক আছে, জি এর মানে জিনিসটা কি আমরা অ্যাকচুয়ালি বলবো, এটার একক হচ্ছে আমার সিমেন্স। জি এর একক সিমেন্স, এটা নিয়ে পড়াশোনা মানে এসএসসি লেভেলে নাই। তো জি ইন্টু ভি, তাইলে আলটিমেটলি আমরা ওই সূত্রটা যখন ফর্ম করি তখন এই জি মানে হচ্ছে কি হয়ে যায়, নিচে হচ্ছে চলে আসে ভি বাই আর। এই যে এটা হচ্ছে আমার ওহমের সূত্র। ঠিক আছে, ইটস আ ভেরি বিউটিফুল থিং যে তুমি অ্যাকচুয়ালি একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করাতে চাইলে তার ভোল্টেজ তার রেজিস্ট্যান্সের সাথে একটা সম্পর্ক নিয়ে একটা ইকুয়েশন তুমি লিখে ফেলতে পারছো। এটার যে গ্রাফটা হবে সেটা কি হবে, আই সমানুপাতিক ভি। তাহলে আই সমানুপাতিক ভি এর গ্রাফটা কি হয়, আসো তো আমরা আঁকাই আই সমানুপাতিক ভি এর গ্রাফটা। আচ্ছা আচ্ছা, আই সমানুপাতিক ভি এর গ্রাফটা কি হয় দেখো, আই সমানুপাতিক ভি এর গ্রাফটা যেটা হবে সেটা হচ্ছে, এইদিকে তো আগে আমার আই, তাই না, ধরো এইদিকে আমার আই আর এইদিকে আমার ভি। তুমি এইদিকেও ভি রাখতে পারো, এইদিকেও আই রাখতে পারো, সেম জিনিসই ভাই, সেম জিনিস। আচ্ছা, এখন এই জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে আমার মূল বিন্দুগামী একটা রেখা যাবে, মূল বিন্দুগামী একটা রেখা যাবে, যেটার ঢালটা কত, সেটার ঢালটা হচ্ছে আমার, ধরো এরকম যদি ঢাল আঁকাই, ওকে, যেটার ঢালটা আমার কত, 1/r। ঠিক আছে, ঢালটা হচ্ছে আমার 1/r। এখন এটা মূল বিন্দুগামী সরলরেখা কেন যায় দেখো, আমাদের ইকুয়েশনটা কি ছিল, আই ইজ ইকুয়ালস টু ভি, মানে এটাকে 1/r ইন্টু ভি লিখি, 1/r ইন্টু ভি, তাই না? হ্যাঁ, তো অ্যাকচুয়ালি আমার এই জিনিসটা এরকম না, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স, যেটা কি আমার অরিজিন দিয়ে যাওয়া যাওয়া অরিজিন দিয়ে যাওয়া কি বলতো, স্ট্রেট লাইন। আর এইখান থেকে এই গ্রাফটার থেকে আমরা একটা লার্নিং পাচ্ছি। লার্নিংটা কি, লার্নিংটা কি, লার্নিংটা কি দেখো, লার্নিংটা হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্স ভোল্টেজ ডিফারেন্স যত বেশি ভোল্টেজ ডিফারেন্স যত বেশি কারেন্ট প্যাস হওয়ার মানও তত বেশি। ঠিক আছে, তো আমরা এইটা আলটিমেটলি জেনে গেলাম। ঠিক আছে, যে ওহমের সূত্রের যে গ্রাফটা আছে এটা আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে আমরা পড়ে ফেললাম। তো এই হচ্ছে কথা, আমরা ওহমের সূত্র পর্যন্ত পড়ে ফেলছি ভাইয়া। আপাতত আমি একটা ব্রেক নিব, অ্যান্ড নেক্সট পার্টটা আমরা তারপরে শুরু করে দিচ্ছি। নেক্সট পার্টে বেশি কিছু নাই, ঠিক আছে, ওকে। আচ্ছা, আবারও আমি চলে আসছি। ঠিক আছে, আমরা এই পর্যন্ত পড়াশোনা করছিলাম ওহমের সূত্র পর্যন্ত। আচ্ছা, এখন তাইলে আমরা নেক্সট একটু আগাই। এই রোধ নিয়ে আমরা পড়াশোনা করে ফেলছি আসলে। ঠিক আছে, এখন সার্কিটটা আমরা দেখব। আমি তোমাদের মেনলি এই ক্লাসগুলোতে অ্যাকচুয়ালি বেসিকই দেওয়ার ট্রাই করতেছি। ঠিক আছে, চলতরিতের এটা মেনলি বেসিক পার্ট, আর আমি কোশ্চেন সলভ পার্টটা অ্যাকচুয়ালি একটু দেরিতে, মানে একটু লেট হবে হয়তো,
ওটা হচ্ছে আমি আমার আইপ্যাডে হচ্ছে স্ক্রিন রেকর্ড করে প্লে লিস্টে অ্যাড করে দিব, যাতে আমরা মানে ফটাফট অনেকগুলো ম্যাথ করে ফেলতে পারি। আচ্ছা, সার্কিট জিনিসটা কি? দেখো, আমি সার্কিট জিনিসটার সংজ্ঞা ওইভাবে মানে শুরু না করি। জিনিসটা হচ্ছে এরকম, ধরো এই যে এরকম একটা রোধ দিয়ে আমি যে এরকম করে আঁকাইছি না, হ্যাঁ, এইখানে আমি এটাকে আর বলছি, এখানে আমি ধরো ই দিছি এখানে, ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি আমার একটা কি হয়ে গেছে ভাইয়া, সার্কিট হয়ে গেছে। ঠিক আছে, এইটাই অ্যাকচুয়ালি একটা সার্কিট। তাইলে কারেন্ট পরিবহন করে বিদ্যুৎ, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, আচ্ছা, কোনো ব্যাটারির বা কোনো তড়িৎ চালক শক্তি প্রদান করে এরকম কোনো একটা কিছুর এক প্রান্তর থেকে কোনো একটা মানে মাধ্যমে তোমার হচ্ছে মানে কন্ডাক্টরের মধ্যে দিয়ে অবভিয়াসলি তোমার বিদ্যুৎ প্রবাহ হয়ে পুরোটা ঘুরে আসার যে পথটাই অ্যাকচুয়ালি আমার কি বলে, সার্কিট বলে। ঠিক আছে, সার্কিট হচ্ছে এই জিনিস। আচ্ছা, এখন এই সার্কিটের কয়েকটা বৈশিষ্ট্য থাকে। এখানে একটা ভালো মতো সার্কিট আগে, এখানে একটা ভালো মতো সার্কিট আগে। ক্লাসগুলো খুবই সিম্পল রাখার ট্রাই করতেছি আমরা, ঠিক আছে। অ্যান্ড এখানে অ্যাকচুয়ালি কোনো কোশ্চেন সলভ করানোর উপর এরকম আমি বেস দিব না, মানে এই চ্যাপ্টারে অ্যাটলিস্ট না। কেন না? কারণ এই চ্যাপ্টারে অঙ্ক করার আগে যেটা বুঝতে হয় সেটা হচ্ছে থিওরিটা অনেক ভালো করে পারতে হবে। আচ্ছা, ওকে, তারপরে এই পাশ থেকে আমরা নিয়ে আসি। ওকে, তো এখানে আমরা এইটাকে বড় দণ্ড দিই, এটাকে ছোট দণ্ড দিই। আচ্ছা, তাহলে এখানে এটাকে কালো খালি করে দেই, এটা আমরা এখানে মুছে দিই। ওকে, তাইলে এইখানে আমরা এটাকে কি বলতেছিলাম, তড়িৎ চালক শক্তি দেয়, এটাকে কি বলতেছিলাম আমরা এখানে, রেজিস্টর। ঠিক আছে, আচ্ছা, তো এখন তড়িৎ চালক শক্তির মধ্যেও একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমার আই ইন্টু আর প্লাস আর। এই জিনিসটা আমরা তখনই বুঝবো যখন আমরা সিরিজ সার্কিটটা বুঝবো। ঠিক আছে, এই জিনিসটা আমি এখনই দেখাচ্ছি না। ওকে, তাহলে আসো, এইটাকে আমার অ্যাকচুয়ালি একটা সার্কিট। এখন সার্কিটে কি কি থাকতে পারে? সার্কিটে আমার রেজিস্ট্যান্স থাকবে ফার্স্ট অফ অল, তোমার একটা ভোল্টেজ সোর্স থাকবে, তড়িৎ চালক শক্তি প্রদান করে যে ইটাই কি অ্যাকচুয়ালি এখানে আমার ব্যাটারি, ঠিক তাই না, ভোল্টেজ সোর্স এখানে। তাহলে এই হচ্ছে আমার কাহিনী, ভোল্টেজ সোর্স। আচ্ছা, এরপরে আর কি থাকে? কন্ডাক্টর তো অবভিয়াসলি থাকবে, নাইলে তড়িৎ প্রবাহ পরিবহন হবে কিসের মধ্য দিয়ে? কন্ডাক্টরই অ্যাকচুয়ালি ফার্স্ট শর্ত আমার, কন্ডাক্টর থাকে। আচ্ছা, এইটাই আমার বেসিক্যালি থাকে। আর চ্যাপ্টার 10-এ যেটা পড়ে আসছো সেটা হচ্ছে আমার ক্যাপাসিটর থাকে। ঠিক আছে, ক্যাপাসিটর থাকে। এখন ক্যাপাসিটরটা আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছি। আমরা স্ট্যাটিক ইলেকট্রিসিটিতে পড়ছি। আচ্ছা, আর একটা যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমার ইন্ডাক্টর থাকতে পারে। ইন্ডাক্টর, যেটাকে আমরা এইভাবে 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 গোল 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 আকারে প্রকাশ করি, বাট এই জিনিসটা ইঞ্জিনিয়ারিং লেভেলের। ঠিক আছে, এটা এইচএসসি তেও মানে নাই। এটা এইচএসসি তেও নাই। ঠিক আছে, সো এটা তোমার পড়া লাগবে না, এটা তোমার পড়া লাগবে না। আচ্ছা, তাইলে আমার কন্ডাক্টর, ক্যাপাসিটর কেমনে কিভাবে দেখায়?
এরকম সমান দুইটা দিয়ে দেখায় ক্যাপাসিটর, তাই না? আচ্ছা, রেজিস্টর কেমনে দেখায়? রেজিস্টর দেখায় হচ্ছে এরকম খাঁজ কাটা খাঁজ কাটা খাঁজ কাটা, এই, ঠিক আছে। ভোল্টেজ সোর্সটা কিভাবে দেখায়? এক প্রান্তে বড় এক প্রান্তে ছোট, এই এই হচ্ছে আমার মানে জিনিসগুলো দেখানো। আর সার্কিট হচ্ছে এরকম। এখন কথা হচ্ছে ভাই এক বা একাধিক ভোল্টেজও থাকতে পারে, বাট এসএসসি লেভেলে থাকবে না। আর এই যে রেজিস্টর, এইটা একাধিক থাকতে পারে, ঠিক আছে, এইটা একাধিক থাকতে পারে। এখন একাধিক রেজিস্টর নিয়ে গঠিত সার্কিটের হিসাবে আমরা এখন অ্যাকচুয়ালি করব। আচ্ছা, এগুলি পরের বিষয়, এগুলি লাগবে না। আর অল্প একটু টপিক বাকি আছে, সেটা হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশন, ঠিক আছে। আমরা ফার্স্ট হচ্ছে সিরিজ কম্বিনেশন দেখবো বোধের, মাঝখানে লিখি সিরিজ কম্বিনেশন। সিরিজ কম্বিনেশন, ওকে। তাহলে আমরা চলো এটা নিয়ে পড়াশোনা করি। ওকে, খুব ভালো কথা। এখন ধরো আমার এরকম কয়েকটা মানে রোধ পাশাপাশি রাখা আছে, যেমন তোমাকে দেখাই। এটা হচ্ছে এই পাশে আসো, এই একটা লাইন, এই গেল, এই গেল, এই গেল, ঠিক আছে। এই হচ্ছে আমার ধরো দেয়া আছে, এইটার ভ্যালু দেয়া আছে ধরো ভাইয়া R1, এটার ভ্যালু দেয়া আছে R2, এটার ভ্যালু দেয়া আছে R3। এখন এক সেকেন্ড, পিসিতে কি হচ্ছে? আচ্ছা, এখন দেখো কি হচ্ছে এখানে, এরকম পাশাপাশি রইছে। পাশাপাশি বলতে দেখো এখানে একটা বোঝার ব্যাপার আছে। এইটার শুরুর প্রান্ত, এইটার শেষ প্রান্তটা দেখো, এইটার শেষ প্রান্তর সাথে তোমার এইটার শুরুর প্রান্ত কানেক্টেড, আবার এইটার শেষ প্রান্তর সাথে এই যে এই রেজিস্টার, এইটার শুরুর প্রান্তটা কানেক্টেড ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা সিরিজ কম্বিনেশন বলবো। তাহলে সিরিজ কম্বিনেশনে আমরা অ্যাকচুয়ালি কি লিখবো? আর এস, ঠিক আছে, আর এস ইকুয়ালস টু কি, নর্মালি সবগুলা যোগ করে দিবা, R1 R2 প্লাস R3, তাই না? এখন ধরো R1 এর ভ্যালু ছিল ধরো কত, 5 ওহম, R2 এর ভ্যালু ছিল 7 ওহম, R3 এর ভ্যালু ছিল 8 ওহম। তাহলে এটা করে দাও, একবারে লেখো 5 7 প্লাস 8 ওহম, করলে কত ওহম হয়? 20 ওহম হয়ে যায়, ঠিক আছে। জিনিসটা খুবই ইজি, কিভাবে 20 ওহম হয়ে গেল। আচ্ছা, এখানে আমি তোমাদের একটা কোশ্চেন দেই, ঠিক আছে, কোশ্চেন দেই। কোশ্চেনটা ধরো এরকম দিচ্ছি, এই আমার একটা সার্কিট, ঠিক আছে, এই গেল, এই গেল, এই গেল, এই গেল। আচ্ছা, এখানে একটা কাহিনী ঢুকাই দিই। এই হচ্ছে আমার একটা সার্কিট, ঠিক আছে। ধরো এইখানে আমার 10 ভোল্ট, যে এগুলা অন্য কালে দিয়ে লিখতে হবে। ধরো এখানে আমার 10 ভোল্ট সাপ্লাই হচ্ছে, 10 ভোল্ট সাপ্লাই হচ্ছে, তাই না? 10 ভোল্ট আমার এখানে সাপ্লাই হচ্ছে, ওকে। এখানে এই রেজিস্টরটার ভ্যালু ধরো 1 ওহম, এটার ভ্যালু 2 ওহম, এটার ভ্যালু 3 ওহম, এটার ভ্যালু কত, এটার ভ্যালু আবার ধরো 2 ওহম দিলাম, এটার ভ্যালু আবার ধরো 2 ওহম দিলাম। তাইলে এখন আমি কোশ্চেন করছি, দেখো এখানে আমি কোশ্চেন করছি, কোশ্চেন করেছি
যে আই কারেন্ট সমান কত ভাইয়া, আই কারেন্ট সমান কত। ঠিক আছে, কোশ্চেনটা কিন্তু খুবই ইজি কোশ্চেন। দেখো আই কারেন্ট সমান কত, অ্যাকচুয়ালি ভি বাই আর। এখানে আই সমান কি অ্যাকচুয়ালি, দেখো তো ভি বাই আর না, আই ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি আমার ভি বাই আর। তাইলে ভিটা কত 10 আছে, এখানে আর তো অ্যাকচুয়ালি আর এস হয়ে যাবে, কারণ সবগুলা আমার দেখো এটা শুরুর প্রান্ত এটা শেষ প্রান্ত, এটা শুরুর প্রান্ত এটা শেষ প্রান্ত, মানে পাশাপাশি রয়েছে। আলটিমেটলি এইটাও কিন্তু পাশাপাশিই রয়েছে, কারণ এইটার মাঝখানে অন্য কোনো এলিমেন্ট নাই। ঠিক আছে, তো এটাও আমার পাশাপাশিই রয়েছে। তাহলে সবগুলা যোগ করে দাও, সবগুলা যোগ করে দিলে আর এসটা কত আসে, আর এসটা আছে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 2 প্লাস 2। ঠিক আছে, সবগুলাকে করলে আসে আমার হচ্ছে 10 ওহম, 10 ওহম আসতেছে। তাইলে অ্যাকচুয়ালি কি আমার দেখো তো 10/10 কারেন্টের একক কত অ্যাম্পিয়ার, তাহলে 1 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার আমার অ্যান্সার চলে আসলো। এই হচ্ছে আমার সিরিজ সার্কিট। ঠিক আছে, আচ্ছা এখন আসো আমরা একটু প্যারালাল সার্কিট নিয়ে কথা বলি। একটু প্যারালাল সার্কিট, প্যারালাল সার্কিট। ওকে, তাহলে প্যারালাল সার্কিট নিয়ে যদি আমরা কথা বলতে যাই, তাইলে জিনিসটা হচ্ছে এরকম হবে। দেখো কোন একটা কন্ডাক্টর এরকম ছিল, তারপর এরকম ধর দুই ভাগ হইছে, ভাগ হয়ে এই গেল, এই গেল, নিচের দিকে আসলো, এই গেল, এই দিয়ে এইটা কোনো একটা ধরো সার্কিটের পার্ট। ঠিক আছে, এখানে ধরো পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। ওকে, তাইলে এইখানে আমার অ্যাকচুয়ালিতে যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এখানে আমি ধরো ই, এটা তো আমার ই আছে, এটা হচ্ছে আমার ই আছে, এটা আমার R1 হইলে, এটা আমার R2 হইলে, অ্যাকচুয়ালি আমার প্যারালালের ইকুইভ্যালেন্টটা কি হবে, এই সূত্রটা হচ্ছে 1/RP ইজ ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2। ঠিক আছে, এখন দুইটা আছে, দুইটার অধিক যদি থাকতো, ধরো এখান থেকে ধরো আরো আছে এরকম, ধরো আর এন পর্যন্ত আছে, তাইলে কি হইতো, তাইলে কি হইতো জিনিসটা, ধরো এটা একটু সাইজ করে নেই। আচ্ছা, সাইজ করা শেষ। তাইলে এখানে কি হইতো আমার জিনিসটা, জিনিসটা এরকম চলতে থাকতো, আর 1/RN পর্যন্ত চলতো। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটটা বুঝবো কেমনে, দেখো সবগুলার সবগুলার শুরুর প্রান্ত এক জায়গায় থাকে। ঠিক আছে, শুরুর প্রান্ত যদি এক জায়গায় হয়, দেখো শুরুর প্রান্ত এক জায়গায় কিভাবে বুঝছি, মাঝখানে কিছু নাই, মাঝখানে কোনো এলিমেন্ট নাই। ঠিক আছে, এইভাবে আমরা বুঝতে পারছি এটা শুরুর প্রান্ত। ওকে, তো দেখো এখানে আমার কাহিনী খাতাম, যে মাঝখানে কোনো এলিমেন্ট নাই, খালি রোধটা আছে, এই তিনটা রোধই, মানে এখানে তিনটা না, R⁴ পর্যন্ত আছে, তাহলে এনটা রোধই, আমার শুরুর প্রান্ত আর শেষের প্রান্তটা কি সেম, তাই না, প্রত্যেকটা রোধের জন্য সেম। এই জন্য আমার এরা প্যারালালে রয়েছে, প্যারালালে থাকলে এই হিসাবটা আমার করতে হয়। আচ্ছা, এখন সিরিজের ক্ষেত্রে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার কারেন্টটা সেম যায়, কারেন্টটা সেম যায়, আর ভোল্টেজের ক্ষেত্রে ধরো এটা দিয়ে আমার I1 গেল,
এটা দিয়ে আমার I2 গেল, এইদিকে IN গেল আর কি। ঠিক আছে, মানে প্রত্যেকটার জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট যাবে, প্রত্যেকটার জন্য আমার ডিফারেন্ট ডিফারেন্ট কারেন্ট যায়। তো এই ক্ষেত্রে আমার যেহেতু দুই প্রান্তের মানে ইয়াটা সেম, কি বলে মানে প্রত্যেকটা রোধের ক্ষেত্রে আমার দুইটা প্রান্ত সেম, তো এই ক্ষেত্রে কি হয় আমার, এই ক্ষেত্রে হয় হচ্ছে আমার ভোল্টেজ সেম থাকে। বাট কারেন্ট ডিফারেন্ট থাকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাইলে আমাদের মোটামুটি এই হিসাব নিকাশগুলো শেষ। এখন কোন ব্রাঞ্চ দিয়ে কতটুকু কারেন্ট যায় বা কোথায় কতটুকু ভোল্টেজ ড্রপ খায় এই সিরিজের ক্ষেত্রে, এগুলো আমরা সামনে আরো দেখব। ঠিক আছে, ওকে। তাইলে এমনি ধরো আমার নর্মালি সার্কিটের ক্ষেত্রে কি হয়, দেখো নর্মালি আমরা যদি এরকম একটা সার্কিট আঁকাই, সেখানে যদি এরকম এরকম দেই, তারপর ধরো এরকম দেই, তোমাদের খুব একটা কঠিন সার্কিট আসে না, আমি যেটা দেখছি বোর্ডগুলোতে কঠিন সার্কিট আসে না। অনেকগুলা ক্যাডেট কলেজে হয়তো কঠিন সার্কিট আসে, বাট ওগুলা দরকার হয় না আলটিমেটলি। ঠিক আছে, এরকম একটা সার্কিট আঁকাইলা, এখানে দিলা 10 ওহম, এখানে দিলা 6 ওহম, এখানে দিলা 6 ওহম, এখানে দিলা 13 ভোল্ট। ঠিক আছে, 13 ভোল্ট দিলা। এখন তোমাকে কোশ্চেন করা হয়েছে ধরো সি নাম্বার, যে এখান দিয়ে কতটুকু কারেন্ট যাবে আমার, এই আইটা বের করতে হবে। তাইলে আমার আগে আর ইকুইভ্যালেন্টটা বের করতে হবে না, তুল্য রোধটা বের করে ফেলতে হবে না, যে সব মানে পুরা সার্কিটটাতে অ্যাকচুয়ালি কতটুকু রোধ আছে এটা আমার বের করতে হবে না। হ্যাঁ, তাহলে এটা আমরা বের করার জন্য যেটা করব, আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু, দেখো এই যে 10 ওহম, এই 10 ওহমের সাথে এই দুইটার ক্যালকুলেশন করে আমরা যে রোধটা পাবো ওইটা সিরিজ আকারে রয়েছে না। আচ্ছা, তাহলে 10 ওহম প্লাস এই দুইটার ক্যালকুলেশনটাকে আমি আরপি বলতেছি, আরপি। আচ্ছা, এখন আমরা যদি আরপিটা আগে করি, আরপিটা কি দেখো তো, আরপির ক্যালকুলেশনটা কিরকম ছিল, এটা ছিল 1/rp ইকুয়ালস টু 1/6 প্লাস 1/6। ঠিক আছে, সুতরাং এখান থেকে দেখবা আরপিটা ক্যালকুলেশন করলে, আগে ক্যালকুলেশন করবা 6 6 লসাগু উপরে 1 1, মানে জিনিসটা এরকম করে দেখাই দিই, মানে 2/6 ইকুয়ালস টু 1/3 হবে। তাহলে 1/rp সমান 1/3, তাহলে শুধু আরপি সমান কত, 3 ওহম, তাই না? হ্যাঁ, তাইলে এখন কি হবে তোমার, এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই আরপিটাকে তুমি এখানে বসায় দাও। তাহলে এই আরপির ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার কত, 3 ওহম না? তাইলে আমার আর ইকুইভ্যালেন্টটা কত হয়ে গেল, 10 + 3 মানে 13 ওহম না? ওকে, নাও আইটা কত দেখো তো, আইটা কত, V/R, ভি কত 13 ভোল্ট, আর ই কত 13 ওহম, তাহলে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমরা বুঝছি সার্কিটের এই কাহিনীগুলা। আমরা আরো সামনে অনেক সার্কিট দেখব। ঠিক আছে, আল্লাহ যদি বাঁচায় রাখে আমরা সামনে আরো সার্কিট দেখব। আপাতত আমরা এই পর্যন্ত আজকে এটা ক্লোজ করতে